আমরা সওয়াব বেশি করি না গুনাহ বেশি? আমাদের জীবনে নেকির পাল্লা ভারী বেশি নাকি গুনার পাল্লা ভারী বেশি? তাহলে যাদের গুনার পাল্লা ভারী তাদের একটু নমনীয়তা হওয়া দরকার আছে। কারণ অপরাধী যে করে সে কখনো বুক ফুলায় কথা বলতে পারে না, তাকে সবসময় নমনীয় থাকতে হয়। কথা বলেন না? আসুন একটু খেয়াল করবেন, যা আমরা দেখি সবকিছু হচ্ছে পৃথিবীর ভিতরে, যা আমরা দেখি না সবকিছু মিলিয়ে যদি বলা হয় তাহলে বলতে হবে এটাকে বলা হয় আর্থ। এটাকে কি বলা হয়? আর্থ, দুনিয়া। আল্লাহর সৃষ্টি থেকে কি দুনিয়ায় শেষ নাকি আরো কিছু আছে? জোরে বলেন। আমরা দেখলে বেশি থেকে কি কি দেখি? সূর্য, চন্দ্র, মঙ্গল গ্রহ এখনো দেখি, নেপচুন এখনো দেখি, প্লুটো এখনো দেখি, বিভিন্ন গ্রহ উপগ্রহ এখনো দেখার নসিব। বিজ্ঞানের ছাত্র যারা আছে তারা আমার চাইতে ভালো জানে সৃষ্টিকর্তার সৃষ্টিতে পৃথিবী দেখতেও যদিও বিশাল, সবচাইতে বড় দেশের মধ্যে একটা দেশ ধরা হয় রাশিয়াকে। কথা বলেন না ভাই? আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের চাইতে অনেক গুণ বড়, ওই দেশের তুলনায় বড় হচ্ছে রাশিয়া, ওই দেশের থেকে বড় হচ্ছে চীন। বিজ্ঞানের ভাইয়েরা জানে এই পৃথিবীকে 4 ভাগ করা হয়েছে, তার মধ্যে 1 ভাগ মাটি, 3 ভাগ পানি। ওই 1 ভাগ মাটির ভিতরে বড় বড় মহাদেশ। কথা বলেন না রে ভাই? এই পৃথিবীকে যদি আপনি অনেক বড় মনে করেন তাহলে আপনার ধারণায় এখনো কমতি আছে। বিজ্ঞানের ছাত্র ভাইয়েরা বলবে এই পৃথিবী এমন অনেক সৃষ্টিকর্তার গ্রহ আছে যাদের সামনে ডিমের মতো লাগে পৃথিবীকে। মুরব্বীরা শুধু দোয়া দিতে থাকেন, যুবকরা আওয়াজ দিবেন, পৃথিবী বড় নাকি সূর্য বড়? আমি বলি নাই, আপনারাই বলছেন, পৃথিবী বড় নাকি সূর্য বড়? 1 গুণ, 2 গুণ, 3 গুণ, কত? মাশাআল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। ও বিজ্ঞান মশাই, সূর্য তো অনেক বিশাল, জানতে পারলাম সূর্যের সামনে পৃথিবীকে রাখলে দেখা যাবে না কোন পৃথিবী, যেটার মধ্যে আছে রাশিয়া, যেটার মধ্যে আছে চীন, যেটার মধ্যে আছে বাংলাদেশ, যেটার মধ্যে আছে ইন্ডিয়া, যেটার মধ্যে আছে আটলান্টিক সাগর, যেটার মধ্যে আছে এশিয়ান সাগর, যেটার মধ্যে আছে আরব সাগর, যেটার মধ্যে আছে প্রশান্ত সাগর। এত বিশাল দুনিয়া সূর্যের সামনে দেখা যায় না, তাহলে সূর্যই হয়তো সবচেয়ে বড়। বিজ্ঞান বলে নয়, এমনও অনেক গ্রহ আছে যেটার সামনে সূর্যতে ডিমের মতো লাগে। তারপরে বিজ্ঞানীরা বিজ্ঞানের গবেষণা দিয়ে কোন রকম মেজারমেন্ট করে দেখলেন সূর্যের চাইতেও বড় আছে, ওটার চাইতেও বড় আছে, ওটার চাইতেও বড় আছে। এগুলাকে সব গ্রহ উপগ্রহ এক জায়গায় করলে একটা ইউনিভার্স তৈরি হয়। এরকম লক্ষ কোটি ইউনিভার্স আছে। সবকিছুর স্রষ্টাকে আরেকটু জোরে, আরেকটু জোরে। এবার আমি আপনাকে একটু মনোযোগ, যদি আপনারা বিরক্ত না হন, বিরক্ত হচ্ছেন কোনো? আপনি এখন যেখানে আছেন, যে অবস্থানে আছেন, দাঁড়িয়ে কিংবা বসে, আমি আপনাকে একটু কল্পনা করাচ্ছি, আপনি শুধু একটু ভাবতে থাকেন। পুরা পৃথিবীর মধ্যে, পৃথিবীর তুলনায় রাশিয়া দেশ, রাশিয়ার সামনে ইন্ডিয়া, ইন্ডিয়ার সামনে বাংলাদেশ, বাংলাদেশের সামনে বার্মা। জোরে বলেন না? এবার দেখেন বাংলাদেশ, বাংলাদেশের 64টা জেলা, 64টা জেলার একটা জেলা চট্টগ্রামের এতগুলা থানা, তোর মধ্যে একটা থানা। আরো জোরে। কর্ণফুলী থানার এতগুলা গ্রাম, একটা গ্রাম। আরো জোরে, আরো জোরে। পাথরগাড়া এতগুলা জায়গার একটা জায়গা, একটা জায়গার এত বিশাল জায়গার একটু জায়গা, যে একটু জায়গার মধ্যে আপনি বসে আছেন। তাহলে চিটাঙের সামনে আপনি কদ্দূর? বালিতুনো ছোড়ো। বাংলাদেশের সামনে আপনি আমি কদ্দূর? অনুচ্চাইতেও ছোট। পৃথিবীর সামনে আপনি আমি কদ্দূর? তার চাইতেও ছোট। ওই ইউনিভার্সের সামনে আপনি আমি কদ্দূর? অস্তিত্ব পর্যন্ত
নাই। এবার যখন বিজ্ঞানের ছায়া তলে আমরা যখন এতটুকু বুঝতে পারলাম, আরে আমার তো কোনো অস্তিত্বই নেই, আমার তো কোনো অস্তিত্ব নেই, আমার তো কোনো পাওয়ারই নেই, আমাকে তো দেখাও যায় না, আমাকে তো গোনাও যায় না। আরে আমার চোখের সামনে একটা বালিকণা যেমন, পৃথিবীর সামনে তো আমিও তেমন, আমিও তেমন। তাহলে এই সৃষ্টি জগতে আমার তো কোনো দাম নাই, আমার তো কোনো দাম নাই। আরে পৃথিবীর তুলনায় সূর্য বড়, সূর্যের চাইতে আরো কত বড় বড় গ্রহ আছে। এই গ্রহগুলো ইউনিভার্সের ভিতরে আছে, কত লক্ষ কোটি ইউনিভার্স আছে, এতগুলোর মধ্যে তো আমার কোনো অস্তিত্ব নাই। এবার বান্দা মন খারাপ করে আছে, হঠাৎ করে আলেমের জবানে একটা আওয়াজ তার কানের মধ্যে গেল, আশরাফুল মখলুকাত, আশরাফুল মখলুকাত, সুবহানাল্লাহ, আশরাফুল মখলুকাত। এবার সে কান লাগাই দিল, বলে যে হুজুর কি বলতে চাই, একটু শুনতে চাই। এবার সে শুনতে পেল রব্বে করিমের ফরমান, যিনি সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন, যিনি সমস্ত কিছুকে বানিয়েছেন, যিনি পৃথিবীকে বানিয়েছেন, যিনি আসমানকে বানিয়েছেন, যিনি জমিনকে বানিয়েছেন, যিনি সূর্যকে সাজিয়েছেন, যিনি চন্দ্রকে আলোকিত করেছেন, যিনি মঙ্গল গ্রহকে সাজিয়েছেন, যিনি বুধ গ্রহকে সাজিয়েছেন, যিনি প্রকাশিত গ্রহকে সাজিয়েছেন, যিনি গুপ্ত গ্রহকে সাজিয়েছেন, ওই স্রষ্টা বলে আশরাফুল মখলুকাত, আশরাফুল মখলুকাত, আশরাফুল মখলুকাত। হুজুর কি বলল বুঝলাম না। রব্বে করিমের ফরমানটা উলামায়ে কেরাম জবান দিয়ে বলে, ও জগতের মানুষ শুনে রাখো, যিনি সবকিছু বানালেন উনি ঘোষণা দিয়েছেন, আমি আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে বড় বড় অনেক কিছু আছে, মানুষ হয়তো অনেক ক্ষুদ্র, কিন্তু আমি রব ঘোষণা করে দিলাম সমস্ত সৃষ্টির মধ্যে মানুষই হচ্ছে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠকে জোরে বলেন, মানুষ শ্রেষ্ঠকে, মানুষ মানুষ শ্রেষ্ঠকে, শ্রেষ্ঠকে। আমাদের যোগ্যতা থাক না থাক, বানানেওয়ালা শ্রেষ্ঠ বানাই দিছে। এই পয়েন্টটা মনে রাখবেন। এবার সূর্য আপনাকে আমাকে চোখ রাঙায় বলে দিউম না আহদিন নদিস জ্বলি যাইম, তো দিন দিন তাপমাত্রা বাড়ছে না, বলে না দিন দিন তাপমাত্রা বাড়ছে না। আল্লাহ যখন পৃথিবী বানিয়েছেন তখন কি এরকম তাপমাত্রা ছিল? তার মানে কি আমরা থাকার পরিবেশকে নষ্ট করে দিচ্ছি। থাকার জন্য যা দরকার, যতটুকু দরকার আল্লাহ দিয়েছিলেন, আমরা নষ্ট করে ফেলছি। সবচেয়ে বড় উদাহরণ, মানুষ বাঁচে অক্সিজেনের কারণে। অক্সিজেন আসে গাছ থেকে, অক্সিজেন আসে কোথা থেকে? এবার আমরা সালাকের ঘরে সালাক দেখেন, গাছ কাইটা কোটিপতি হচ্ছে। সালাক না গাদা? জোরাও না, সালাক না গাদা? বাসির দিক ইউতুন অক্সিজেন হতুন, তো অক্সিজেন বাইদ্য হতুন গাছ হতুন, আয় গাছি বে হাড়ি ফেলাই, আয় তুই কোটিপতি হয়ে গেছে সালাক, আয় কাঁচা হদ্দা তুন্নান জিয়ান তুম বাসরিয়ে নেরা হাড়র। আমার যুবক ভাইরা ভালো করে জানে, এই পৃথিবীর যতগুলো সমস্যা আছে তার মধ্যে একটা বড় সমস্যার নাম হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। আর গ্লোবাল ওয়ার্মিং হওয়ার কারণে 6 ঋতুর বাংলাদেশ এখন 6 ঋতু খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন গরমের কালে শীত পড়ে, শীতের কালে বৃষ্টি পড়ে, সবকিছু উলটপালট হয়ে গেল। এবার যারা ভূতত্ত্ববিদরা আছেন, সমাজ বিজ্ঞানীরা আছেন, বিজ্ঞ ব্যক্তিরা বলে এই পৃথিবীর পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে। তো গ্লোবাল ওয়ার্মিং রক্ষা করতে কি করতে হবে? বলে যে দূষিত ধোঁয়া বন্ধ করতে হবে, গাছ রোপণ বাড়াই দিতে হবে, গাছ রোপণ বাড়াই দিতে হবে, গাছ রোপণ বাড়াই দিতে হবে। ও দুনিয়াবাসী, এই দুনিয়ায় যতগুলা গাছ তোমরা বলছো রোপণ করার জন্য, পৃথিবীর শুরু থেকে আল্লাহ তাআলা সব গাছ দিয়েই পাঠিয়ে দিয়েছেন। নষ্ট করতেছি আমরা, আরো জোরে বলেন না, নষ্ট করতেছি। এবার বলেন দোষ কার? আল্লাহর। জোরে জোরে, দোষ কার? আল্লাহর। কার? আরো জোরে বলেন। দোষ করি আমরা, আঙ্গুল তুলি আল্লাহর দিকে, মানলে ভিড়ে জ্বর কেনা শীতে স এইটাই মরছে জ্বরা হাত দেয় আইকে শীতে না তোরা না যাবিলে বুঝছুস, তো আয়া গাইস্তাম দে বর্ষা মাসত বুঝিস না মাতে গা এখন তোরা না টাইম বেগিন ফেলাই বলি চাই যে তুই উড়ুতো না আসতাম চাই গাছ দিলে আমি বুঝি হন্ডে ফরম করিব হন্ডে ন ফরম, তোরা গাছ উদিন হাড়াইয়া রান্না হতো প্লাস্টিকের গাছ লাগাই দিয়েছ, ইতারা আনলা ব্ল্যাকমেইল করে। বেজাল কে লাগাইছে? জোরে বলেন না, বেজাল কে লাগাইছে? একটু খেয়াল করবেন, আমাদের যোগ্যতা থাক না থাক, বানানেওয়ালা আমাদেরকে রোল নাম্বার 1 বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে হবে। বানানেওয়ালা
আমাদেরকে রোল নাম্বার, জোরে বলেন রোল নাম্বার, রোল নাম্বার। এবার আপনার হাত একটা কাটা, তারপর আপনি রোল নাম্বার 1। আপনার পা 2টা কাটা, তারপর আপনি গরুর চাইতে শ্রেষ্ঠ। আপনার চোখ 2টা কানা, তারপর আপনি পাহাড়ের চাইতে শ্রেষ্ঠ। আপনার শরীর আমার চাইতে হ্যাংলা, তারপর আপনি ফেরেশতার চাইতে শক্তিশালী। এবার সমস্ত সৃষ্টি, মনোযোগ আছে আপনাদের? সমস্ত সৃষ্টি রবকে প্রশ্ন করে, ইয়া রব্বে করিম, এই 3.5 মানুষ কেন করে বুঝাইতাম, ফার সাম্য দ্বিতীয় এলে নিজের হত্তর লাগে, আর সাম্য দি ইন্দুর যেন, আর সুখে ইন্দুর যেন, ইঁদুর সুখে আর যেন, ফার সামনে আরায়ন, আর ফারটা হতে তিলে ফার হতে ইন্দুর বেশি মাতো না। এ ফারি বেজাতে ওই বরফর ফারুক গাছ দে কি ফার হইবের কি হদে এভারেস্ট, এভারেস্ট, হ্যাঁ এভারেস্টর ফারর সামনে বান্দরবনের ফারুন কি মামাতে তো আরো জোর হন না। আসমানের সামনে ফার কি আরো জোর হন না। সপ্তম আসমানের সামনে প্রথম আসমান কি, সপ্তম আলসর সামনে সপ্তম আসমান কি, যত উড়ে যাবে এতালে বিমানত যাইলে আরো জোর হন না, রকেটত যাইলে আরো ছোট, যত উড়ে যাবে তত ছোট, যত উড়ে যাবে তত ছোট। এবার সেই ছোটটা আমি, এই ছোটটা আপনি। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। আল্লাহ আগে আমি কেন আলোচনা এখান থেকে শুরু করছি একটু পরে আপনারা বুঝতে পারবেন। পাহাড়ের সামনে আপনি আমার কোনো অস্তিত্ব নাই। একটা বাঘ যদি হুঙ্কার দেয়, এখানে একটা মানুষের কোনো দেখা পাওয়া যাবে না। আরে বাঘ তো দূরের কথা, পিছন থেকে কেউ যদি একবার বলে সাপ আসছে, দেখার আগেই সবাই পালিয়ে যাবে। এবার সাপ রবকে জিজ্ঞেস করে, ইয়া রব্বে করিম, আমি তো একটা ছোট্ট সাপ, আমার নাম শুনে তোমার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হাজার হাজার বান্দারা নাম শুনে পালাই গিয়েছে। আমি সাপ কয়টা পালাই গেছে হাজার হাজার, আর ওরা বলে রোল নম্বর আল্লাহ বিশাপ তো নৌ মিলে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ আমাকে দেখে নাই, শুধু নাম শুনেছে। আবাইছি তো ফিসুর গুণ দাই দে বুঝিলাম, সাম্মর গুণ দূরে রাহতে বদ্দা হন্ড দদ্দা হদ অনেতিয়ে ননর ওয়াইস অনেক করো না গুড়িয়ে তাহলে তো বদ্দা আমি ব্যান্ডাইজতে 10 মিনিট লাইবো তো হয়তো তা হ 10 মিনিট তুই আয় ঘুরিয়ে। সাপ কয়টা? জোরে বলেন সাপ কয়টা? আর আল্লাহর বান্দা শ্রেষ্ঠরা কয়জন? হাজার 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 পাবলিক পালাই গেল একটা সাপের নাম শুনে। এবার সাপ জিজ্ঞেস করে, মওলা যে পালিয়ে যায় সে তো শ্রেষ্ঠ হয় না, যে পালিয়ে যায় সে তো শ্রেষ্ঠ হয় না, যে ভয় পায় সে তো কখনো শ্রেষ্ঠ হয় না। তাহলে আমি একটা সাপের ভয়ে হাজারটা বান্দা পালাই গেল, ওরা কিভাবে আশরাফুল মাখলুকাত হয়, সৃষ্টির সেরা জীব কিভাবে হয়? রব্বে করিম বলে, হ্যাঁ তোমার কথা সত্য, তোমার কথা সত্য। আমার বান্দারা তোমার নাম শুনে হাজার জন পালিয়ে গিয়েছে, তারপরও আমি রবের দৃষ্টিতে মানুষই শ্রেষ্ঠ। একটা জিনিস মনে রাখবেন, সবকিছু রবের মর্জি। সূর্য তুলতে মন চাইলে তুলবে, না হয় মেঘলা রাখবে। বৃষ্টি দেওয়াটাও ওনার ইচ্ছা। আর একটু জোরে বলেন। এখানে কোনো বান্দার কোনো হাত, কোনো বান্দার কোনো হাত। অনেককে দেখবেন আল্লাহ কন্যার পর কন্যা দিতেই থাকে, ছেলে দেয় না। আর সব দোষ আমরা দিই মেয়ের মারে। কথা বলেন না, মেয়ের মাকে দিই, এই গর্বে মনে হয় ছেলে নাই। আসলে সব কিছু কার হুকুম? তো আল্লাহর হুকুমে, আল্লাহর রেজায় বান্দা সন্তুষ্টি থাকাটা বান্দার জন্য ওয়াজিব, বান্দার জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন। আমি সবার কাছে একটা অনুরোধ রাখবো, সাইটটকটা যেন না হয়, চিল্লাচিল্লি যেন না হয়। কোনো কথা থাকলে যেন ইশারায় কথা বলি, যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, 10টার ভিতরে আমাকে ছাড়তে হবে। এই পরিবেশ যতক্ষণ সময় আছি, আমি বিনয়ের সাথে সবার কাছে অনুরোধ রাখছি, আল্লাহ দয়া করে আমাকে যতক্ষণ বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে আপনার ঈমানি ভাই হিসাবে আপনার কাছে ছোট্ট একটি আবদার, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর
নিরপেক্ষ বিচারক হয়ে বিবেকের আদালতে ভেবে দেখবেন, সঠিক যদি মন লাগে গ্রহণ করবেন, ভুল যদি মনে হয় বাদ দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলি মারহাবা। আপনারা, আমরা দেখছি এখানে অনেক অগোছালো বিষয়, কেউ বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছেন, এটা হচ্ছে পরিস্থিতির শিকার। এখানে কারো কোনো হাত দোষ। আমি শুধু এতটুকু বলবো যে যেখান থেকে যেভাবে পারেন, আমার মাহফিলে লক্ষ মানুষ হোক আমি সেটা চাই না, আমার বড় আশা হয় একজন যদি আশেক থাকে এটাই যথেষ্ট। কারণ যে রবের বান্দা আমরা, সে রবের সম্পর্কে আমরা এতটুকু সবাই জানি, উনি কারো চেহারা দেখে না, যোগ্যতা দেখে না, সম্পদ দেখে না, মাল দেখে না, সুরত দেখে না, দেহ দেখে না। রব যদি দেখেই থাকে বান্দার ভিতরে কিছু একটা, সেটা হচ্ছে বান্দার মন। বাস ওই মনটা যেন আমাদের মধ্যে থাকে। আব্বু চুপ থাকবেন, চুপ থাকবেন। সময় এমনি আপনারা এইভাবে যত করবেন দেখবেন যে আমার ওই 10টার ভিতরে কিন্তু আমি মাঠ ছাড়বো, এটা তো সবাই জানে, টাইমকে আমি খুব গুরুত্ব দিই। ভাইয়া আওয়াজ করেন না আল্লাহর ওয়াস্তে, একবার সবাই মিলে বলেন মারহাবা। যারা রবের প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা মনের ভাসনা, তাদের উদ্দেশ্যে আমি অদমের দুইটি কথা বলার চেষ্টা করব, একটু মনোযোগ দিয়ে শুনবেন। পৃথিবী সৃষ্টিকর্তার সৃষ্টিতে এমন একটা সৃষ্টি যেটা আমাদের নয়ন যুগনে দেখতে বিশাল হলেও এমন অনেক সৃষ্টি আছে যেটার সামনে পৃথিবী অতি নগণ্য। বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার আমার ভাইয়েরা একটু মনোযোগ দিবেন। যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করছেন, আমার ভাইরা বোনেরা আমার চাইতে আরো 1000 গুণ বেটার জানে এই পৃথিবী একটা সময় ছিল না, একটা সময় গিয়ে হয়েছে। ভাইয়া মনোযোগ দিবেন, একটু আওয়াজটা বন্ধ করেন। এই বসো, এই বসেন বসেন, বসে যাও, বসেন। এবার একটু খেয়াল করেন, বিজ্ঞানের ছায়াতলে আমাদের জ্ঞানের গণ্ডিতে এসেছে যে কথা, এই পৃথিবী, এই চন্দ্র, এই সূর্য, এই নেপচুন, এই প্লুটো, এই বুধ গ্রহ, বৃহস্পতি গ্রহ, মঙ্গল গ্রহ, এই ইউনিভার্স, এই গ্যালাক্সি, সব কিছু একটা গণ্ডি ছিল। তো বিজ্ঞানকে প্রশ্ন করা হচ্ছে, তাহলে পৃথিবী আলাদা হলো কিভাবে, চাঁদ আলাদা হলো কিভাবে? এবার বিজ্ঞান যে থিওরিটা বিশ্ববাসীর কাছে জানান দিয়েছে সেটাকে বলা হয় বিগ ব্যাং। একটু বলেন তো কি বিজ্ঞান বলছে? শ্রদ্ধার সাথে বলছে, একটু মনোযোগ দিবেন। একটা প্রকট শব্দ, যে শব্দ মানুষ শুনলে সেকেন্ডের ভিতর মারা যাবে, যে শব্দের আওয়াজ প্রাণীকুলের কাছে আসলে প্রাণীকুল ডেথ হয়ে যাবে, এত বিকট একটা শব্দ হলো, ওই গণ্ডিটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। ওই ছিন্ন বিচ্ছিন্ন হওয়া টুকরাগুলো চাঁদ হয়ে ভেসে উঠেছে, সূর্য হয়ে ভেসে উঠেছে, মঙ্গল গ্রহ হয়ে ভেসে উঠেছে, পৃথিবী হয়ে সেজে উঠেছে। এটা আমাদের কোনো হুজুরদের কথা নয়, এটা বিজ্ঞানীদের থিওরি। এই বিজ্ঞান উন্নত বিজ্ঞান, বেশি থেকে বেশি 100-200 বছর, 300 বছর। কিন্তু আমাদের কোরআন 1450 বছর আগে, 1500 বছর। এবার আমি আপনাকে নিউজটা দিচ্ছি কখন? বিজ্ঞান, বিজ্ঞানী আবিষ্কার করার পরে, গবেষণা করার পরে, একমত হওয়ার পরে, যখন সেটা এস্টাবলিশ হয়ে গেছে, তারপরে আমরা ছেলেরা পড়ছি, তারপর আপনাদেরকে শোনাচ্ছি। সাল কত? 2022। জোরে বলেন 2000। 1971 ঘটনা 1960 সালে কেউ বলতে পারবে না 71 কি হবে। কথা বলেন না কেউ? 1900 সালে যে থাকবে সে বলতে পারে 1900 সালে কি হয়েছে। আপনার আমার পক্ষে বলা সম্ভব না।
এখানে একটা জিনিস মনে রাখবেন, ইতিহাস সবসময় পরিবর্তনশীল। যেমন আমাদের ট্রামে যে ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, আজকে থেকে 30 বছর আগে 20 বছর আগে যারা ইতিহাস পড়েছে তাদের কাছে ভিন্ন, আর যারা যুদ্ধকে সরাসরি দেখেছে তাদের কাছে ভিন্ন। ইতিহাস সবসময় পরিবর্তনশীল, এটা মনে রাখতে হবে। ইতিহাস সবসময় অকাট্য দলিল হতে পারে না। এবার একটু ভাবেন, একটু মনের কানটা দিয়ে শুনেন। বিজ্ঞান সেখানে যায় নাই এবং তখন ছিল, তারপরও তারা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে আনুমানিক ধারণার উপর ভিত্তি করে, আর আনুমানিক ধারণা 50-50, সত্য হতে পারে মিথ্যাও হতে পারে। এই বিজ্ঞান যে থিওরি দিচ্ছে, বিশ্ববাসী যেটাকে মেনে নিয়েছে। বড় চমৎকার এবং অদ্ভুত অবাক করা বিষয়, যখন বিজ্ঞানের ব ছিল না, সায়েন্সের এস ছিল না, ওই সময়ে নাজিল হওয়া নবী রাহমাতুল লিল আলামিনের উপর আল্লাহর সেই কোরআনে আল ইমরানের মধ্যে আল্লাহ একই তত্ত্ব 1450 বছর আগে বিশ্ববাসীকে জানাই দিয়েছেন। এবার একটু খেয়াল করবেন, এই বিশ্বটা বর্তমান, আমি ঠান্ডায় ঠান্ডায় বলছি, আপনাদের কোনো আপত্তি আছে? এই বিশ্বটা বর্তমানে অনেকগুলা সেক্টর আছে, কিন্তু সবচেয়ে দামি সেক্টর বলা হয় বিজ্ঞানকে, সায়েন্সকে। যেমন আপনি নতুন নতুন রোগ যদি আসে, সেখানেও বিজ্ঞানের একটা অবদান আছে। রোগের চিকিৎসার জন্য এক্স-রে করা দরকার, সেখানেও বিজ্ঞানের একটা অবদান। আপনার আমার যে মুঠোফোন মোবাইল, সেখানেও বিজ্ঞানের একটা অবদান। লাইটের মধ্যেও বিজ্ঞানের একটা অবদান, ফ্যানের মধ্যে বিজ্ঞানের একটা অবদান। এই যে মাহফিলটা করছি, এখানেও একটা বিজ্ঞানের অবদান। আপনি যদি বিজ্ঞানকে সাইড করে দেন, এই পৃথিবীতে আপনি হয়তো টিকে থাকা সম্ভব হবে না, কারণ আপনি যে কাপড়টা পরছেন এটাও বিজ্ঞানের একটা ছায়া আছে। তাহলে সারা বিশ্ব এখন নিয়ন্ত্রণ করছে কে? বিজ্ঞান। জোরে বলতে হবে কি? আরো জোরে বলতে হবে কি? তাহলে এই বিজ্ঞানটা বর্তমানে কাদের আন্ডারে? আমাদের আন্ডারে, অন্যদের আন্ডারে। বিষয়টা বুঝবেন আমি যেটা বলতে চাচ্ছি, শিক্ষিত সমাজের ভাইয়েরা। সারা বিশ্ব নিয়ন্ত্রণ হচ্ছে, সবচাইতে ক্ষমতা এখন বিজ্ঞানের, সবচাইতে পাওয়ারফুল বিজ্ঞানে। আর সেই বিজ্ঞানের অল সেক্টরটা দখল করে আছে অন্যরা, আমরা হয়তো সেখানে নেই। কিন্তু আজকে থেকে যদি আপনি 100, 200, 300 বছর, 400 বছর পিছনে চলে যান, ওই বিজ্ঞানের অবদানের মধ্যে আমাদের মুসলমানদের অবদান ছিল। এবার একটা আপনারা বিভিন্ন হসপিটালে দেখেন একটা নাম, ইবনে সিনা, দেখছেন? আওয়াজ দেন না। এই ইবনে সিনার নাম কোনোদিন আপনি ব্রিজে দেখছেন? কোথায় দেখা যায়? হসপিটালে। কোথায়? উনি হচ্ছেন, অতিথি আসছেন মনে হয়, একটু সাইড করে দেন, একটু সাইড করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। অতিথি তশরিফ এনেছেন, স্বাগতম জানাই একবার বলেন মারহাবা। আমার মনে হয় আপনারা চাইলে আওয়াজটা একটু বড় হতে পারে, বলেন মারহাবা। আপনাদেরকে আমি কষ্ট দিয়ে দিচ্ছি ভাইয়া, কষ্ট দিলেও 10টার ভিতরে শেষ, বেশিক্ষণ দিয়ে 10টা কষ্ট দিব না ভাইয়া। চিল্লাইলে এরকম হবে ভাইয়া, চিল্লাইন না, হ্যাঁ উড়ে ফেলার দিব হুন্ন, ফ্যান্ডলের বাইরে উড়ে ফেলার দেবো, হল্লো হজ্জ করে বাংলা। আচ্ছা আচ্ছা, একবার বলেন মারহাবা। তাহলে সারা বিশ্ব এখন দখলে আছে কার? বিজ্ঞানের। ঠিক আছে, এবার আমাদের ভিতর, মুসলমানদের ভিতর বিজ্ঞানী কয়জন আছে বর্তমানে? বলেন না। সব অন্যদের।
তাহলে আমরা পুরাটাই মিসিং। ডাক্তারি সেক্টরে আমরা মিসিং, নতুন ওষুধ আবিষ্কারের ক্ষেত্রে আমরা মিসিং। কিন্তু আপনি যদি একটু খেয়াল করে দেখেন, অধ্যয়নে যদি আপনি সময় দেন, তাহলে দেখবেন উন্নত চিকিৎসার ক্ষেত্রে যিনি সবচাইতে বড় অবদান রেখেছেন তার মধ্যে একজন হচ্ছেন নাম ইবনে সিনা। ইবনে সিনা যেটা অনেক বড় একজন বিখ্যাত আলেম ছিলেন, গবেষক ছিলেন, এবং সেটা মুসলমান ছিলেন। বীজগণিতের যে সূত্র a plus b whole square is equal to a square plus twice ab plus b square, যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলেন, এই গণিতের ভিতরে বীজগণিত আছে নাকি নাই? আছে। পাটিগণিত আছে, ত্রিকোণমিতি আছে, পরিমিতি আছে, জ্যামিতি আছে। এই চ্যাপ্টারগুলোর মধ্যে বীজগণিত একটা অন্যতম। এই বীজগণিতের যিনি জনক, যাকে আল জেবের বলা হয়, ইনি হচ্ছেন আল জাবের, যিনি মুসলমানদের একজন বড় গবেষক ছিলেন। আমাদের একটা সময় ঐতিহ্য ছিল, আমি যে কথাটা বলতে চাই, এই আওয়াজ করলে হবে না, আল্লাহর ওয়াস্তে বলছি আমি, আমাদের একটা সময় ঐতিহ্য ছিল যেটা আমরা হারিয়ে ফেলেছি। এবার জগৎ বলে তোমাদের কাছে কোরআন আছে, যেই কোরআন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, যেই কোরআন হচ্ছে আল কুরআনুল হাকিম, এমন একটি কিতাব থাকার পরও অমুসলিম জাতি তোমরা পিছাই পড়লা কেন? এবার মুসলমানরা ভাবতে লাগলো, কোরআন থাকার পরে তো পিছাই পড়ার কোনো প্রশ্ন আসে না। নবী রাহমাতুল লিল আলামিনের মতো একজন টিচার থাকার পরও পিছানোর তো কোনো প্রশ্নই আসে না। ভাবলে ভাবা যায়, গভীরভাবে দেখলে দেখা যায়, আমরা কোরআনকে নেওয়ার মতো নিতে জানিনি, কোরআনকে গ্রহণ করার মতো করতে জানিনি, নিতে জানিনি। আমরা কোরআন খুলি দুই কারণে, কষ্ট লাগলেও বলতে হয়, শুনতে অনেক সময় কথা তিতা হলেও বাস্তব। এই কোরআন যেটা শ্রেষ্ঠ কিতাবের অংশ, সেই কোরআন আমরা খুলি দুই কারণে, একটা খুলি সওয়াব নেওয়ার জন্য, আর একটা খুলি অন্যের ভুল ধরার জন্য। গবেষণার জন্য আমরা কোরআন খুলতে পারি নাই। কষ্ট পাচ্ছেন আমার কথা? কিন্তু দুই দিন পরে তো আপনিও চলে যাবেন, আমিও চলে যাব, রবের দরবারে কি নিয়ে দাঁড়াচ্ছি, প্রশ্ন ওইটা তো আসবেই। ভাইয়া একটু কথা না বললে আমি খুশি হব। এবার বলেন, এই কোরআনের ভিতরে বিগ ব্যাংকের থিওরি সূরা আল ইমরানের মধ্যে আছে না নাই? এটা কি? জোরে বলেন। এই ফিঙ্গারপ্রিন্ট বিষয়টা কি? একটা সিকিউরিটি। একটা কি? একটা সময় মোবাইল ছিল ইয়েস স্টার লক, যখন এগুলো সব খুলে ফেলা শিখে ফেলছে বাচ্চারা, একটু মডার্ন আসলো, বিজ্ঞান চিন্তা করে যে আরেকটু কঠিন সিকিউরিটির দরকার আছে। একটা সময় মানুষ টিপসই দিত, যখন আমরা বাটপাড়ির লেভেল বাড়াই দিছি, বলে যে টিপসই চলবে না, সিগনেচার লাগবে। যখন সিগনেচারের মধ্যে আমরা বাটপাড়ির লেভেল বাড়াই দিছি, তখন বলে যে সিল লাগবে। এখনো যখন বাটপাড়ির লেভেল বাড়াই দিছি, বলে যে সিলের উপর সিগনেচার লাগবে। এরপরও যখন আমরা বাটপাড়ির লেভেল বাড়াই দিয়েছি, তখন বলে যে ছবি লাগবে। ছবির মধ্যে যখন এডিটিং অপশনটা নিয়ে এসেছে, বলে যে ভিডিও লাগবে। ভিডিওর মধ্যেও যখন মেকিং অপশনটা নিয়ে এসেছে, বাটপাড়ির লেভেল যখন বাড়তেই আছে, বিজ্ঞান বলে যে সিকিউরিটির জন্য কিছু একটা দরকার আছে, কারণ মানুষের জীবন তো অনিরাপদ হয়ে যাচ্ছে। এবার বিজ্ঞান চিন্তা করতে করতে এমন একটা জিনিস আবিষ্কার করলো, যেটাকে আমরা জানি ফিঙ্গারপ্রিন্ট। একটা সময় হয়তো আমার ভাইয়েরা জানেন, বিদেশ থেকে কোনো কারণে যদি চলে আসা লাগতো, সে আবার 3-4 বছর পরে চেহারা পাল্টায়, পাসপোর্ট পাল্টায় আবার যাওয়ার একটা সুযোগ ছিল। কিন্তু বর্তমানে আপনি 20 বছর আগে, 10 বছর আগেও যদি ধরা খেয়ে চলে আসেন, 30 বছর পরেও যদি যান, আপনি এন্ট্রি করতে পারবেন না। হয় আপনি দাড়ি ছাড়া ছিলেন, এখন দাড়ি তো লাগালেন, আপনি চশমা ছাড়া ছিলেন, চশমা তো লাগালেন, দেখতে একটু ভিন্ন মনে হয়। যখনই আপনার আঙ্গুলটা রাখা হবে, আপনার বায়োডাটা সব চলে আসবে। সেজন্য ডবল ভোটার আইডি কার্ড বানানো সম্ভব? জোরে বলেন না। ডবল জন্ম নিবন্ধন বানানো সম্ভব? সিম কার কয়টা আছে, আঙ্গুল দিলেই চলে আসবে। এখন আর বাটপারি করার তেমন সুযোগ। ঠিক এটা আমরা পাইলাম কার অবদানে? বিজ্ঞানের অবদানে। এতটুকু কারো কোনো দ্বিমত? জোরে বলেন না, কারো কোনো দ্বিমত? এবার আল্লাহরে পাইবের, খুশি গরিবের হাজার গান মাধ্যমের ভিতর একখান মাধ্যমের নাম কি হইলাম? এই নামাজের ভিতর হয় একখান স্থান আছে সন, আর বেগুন এক একজন এক এক মতর বিশ্বাসী। আমি যদি হই দিব বাংলা না ইংরেজি, কেউ বাংলা কেউ ইংরেজি। আমি যদি হই আর্জেন্টিনা না ব্রাজিল, এন্ডো দুই দল। কিছু আমি মোকাররম বাড়ি সুখে আছি, শান্তিতে আছি।
সবার সামনে বলতেছি, আমার টেনশনের ওষুধ খাওয়া লাগে না। আল্লাহ আমাকে 3টা কন্যা সন্তান দান করেছেন, আমার সংসারে আজ পর্যন্ত আমার বউয়ের সাথে 2টা কথা ঝগড়া হয় না। আমি প্রাউড ফিল করে বলতেছি এরকম। আরেকজন হসাই আর বিয়ের আগে আর বউ চেহারাও জন দেখি গরর হতা কিনলে হইতে। আমার যুবক ভাইরা যেন বুঝতে পারে বিয়ের মূল লক্ষ্য কি, ঝগড়া করা নাকি সুখে থাকা। বাস হলে হচ্ছে তো, যেই হোক না কেন। অনেকে বলে তোমার বিয়ে না করলে সুখে থাকতাম, এটা ভুল কথা। সুখ যদি হয় এখানেই হয়, সুখ যদি না হয় কোথাও হবে না। আগে আমাদের ভেজালটা কোথায় লেগেছে আমি সেটা বলি, মানতে চাইলে মানবেন, না মানতে না চাইলে এটা আপনাদের ব্যাপার। আচ্ছা, বিয়েটা কি মানুষকে দুঃখের জন্য না সুখের জন্য? বিয়ের আগে আপনারা একটা অনুষ্ঠান করেন না, কি নাম জানি, মেহেদি অনুষ্ঠান যায় যায় করেন। আচ্ছা, এখানে আপনি কি কি করেন, যা যা করেন আর কি, এগুলা কি আল্লাহর রহমতের পছন্দ নাকি অপছন্দ? এবার আপনি বলেন তো, একটা মানুষ দেখান তো আল্লাহর রহমত ছাড়া সুখী হতে, কাউকে দেখান তো। আল্লাহর রহমত নাই, সুখ আছে? আল্লাহর রহমত ছাড়া কি সুখ আসবে? জীবনও আসবে, কল্পনা করলেও আসবে, না করলেও আসবে। এবার আল্লাহ কি করলেন, ওই স্বামী স্ত্রীর জন্য কিছু রহমত বরাদ্দ করলেন যেন তারা সুখে হয়। এবার ফেরেশতা সুখগুলা নিয়ে আসতেছে, বুঝার জন্য বলছি। ওরা আর আসতে পারে নাই, আপনি আসতে দেন নাই। আপনি ভাই হয়ে ভাইয়ের সংসারে আগুন লাগাইছেন, যে আপনি বোন হয়ে বোনের সংসারে আগুন লাগাইছেন, আপনি খেয়ালও করেন নাই। আপনি এমন কাজ করেছেন যেন ফেরেশতা না আসে, তো ফেরেশতা না আসলে তো রহমত আসবে না। এবার আপনার আনন্দের জন্য ওই জামাই বউয়ের সংসারে আপনি রহমত থেকে বঞ্চিত করে দিয়েছেন। এবার বলেন লাভ করছেন না লস করছেন? বলেন লাভ করছেন না লস করছেন? তাহলে আপনি আর কেমন ভাই হলেন, কেমন বোন হলেন? জীবনে বিয়ে একটা মাত্র সুযোগ, একটু মজা না করলে কি হবো? তো করেন না মজাটা, আপনার জন্য একটা নতুন দুনিয়া আপনি বানান, ওইখানে যে আপনি করেন। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমের বাইরে চলার আপনি কে? বলে যে একটু নাচলাম, তো নাচলে কি হয়েছে, ইনক্লুডলি কি হবে? ওই দেখি রাগ করছেন আমার কথা। আজকে আপনাদের এই ভুলের কারণে অনেক সংসার ভেঙে যাচ্ছে। শুধু একটা কারণ না, আরো অনেকগুলো কারণের আমি একটা কারণ বলছি। ভাইয়া একটু মনোযোগ আছে আপনাদের? আমার কথায় কষ্ট নিচ্ছেন? ভাই দেখেন, আপনি মানেন না মানেন, সূর্য কিন্তু উঠবে, সূর্য উঠবে। এটা আপনার মানা না মানা নিয়ে কিচ্ছু যায় আসে না। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দেন। তাই আপনি বলবেন, ভাইয়া আপনি কি বলতে চাচ্ছেন আমাকে মজা না করতে, আনন্দ না করতে, বিয়েতে আনন্দ না করতে? আমি বললাম কই, আমি কখন বললাম? যে আপনি বললেন যে এরকম না করতে, সেরকম না করতে, আপনি বললেন। আমি বললাম ভাই মজা মানে আপনি কি বুঝছেন আগে আমাকে সেটা বুঝান। আনন্দ মানে কি? আনন্দ ইজ ইকুয়াল টু ডেস্কের ছাড়ি নাচতে হবে, এটা কেমন আনন্দ? ভাই বললো দুষ্টমি করেন না, এটাও তো আনন্দ। পরিবারের সবাইকে মেয়েদের ইজ্জত হেফাজত রেখে করেন না। দাদা দানার আমলের মধ্যে বিয়ে হয় নাই, আনন্দ করে নাই মনে হয়? ওনারা করছে কিন্তু অতিরঞ্জিত করে নাই। একটা হচ্ছে লিমিটেড, আর একটা হচ্ছে এক্সট্রিম লেভেলের। আমরা তো এক্সট্রিম লেভেলে চলে গেছি। এবার বলেন, যখন তারা জামাই বউ কাঁদে তখন তো আপনি নাচ নেওয়ালা তো দূরে আছেন, আপনি তো এই দায়ভার নিচ্ছেন না। শুধু তা না, ডিভোর্সের জন্য যে উকিলের খরচ, এটা যদি আপনারা দিতে বলে, কেন বললাম আমাকে আজকে অনেকে ভালোবাসতেন কিন্তু এই কথা শোনার পর আমাকে আর ভালোবাসবে না। আই নো ভেরি ওয়েল, আমি জানি, তবে আমি আপনার ভালোর জন্য বলেছি। আল্লাহ আপনাদের সবাইকে সুখে রাখবে। এই কথা বলার একটাই কারণ, যদি আমরা সুখে চাই, সুখ চাই, শান্তি চাই, রবের দরবারে ফিরে আসা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো উপায় নাই, 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 নাই। মানেন আর না মানেন। আমি আপনাদেরকে একটা কথা বলবো, ডায়াবেটিস রোগের ওষুধ আছে না? প্রেসারের, হার্টের, নামাজে সিজদায় গেলে যে শান্তি আছে, আপনি টেস্ট করে দেখেন, আচ্ছা, গান শুনে যে প্রশান্তি পাওয়া যায়, অনেক শুনছেন গান, আমার একটা পরামর্শ শুনুন।
আপনার যখন টাইম পান ইউটিউবে গিয়ে সূরা রহমানটা একটু শুনে দেখবেন। এবার আপনার জ্ঞান দিয়ে আপনি নিজে কম্পেয়ার করেন। গান শুনলে আমরা দুঃখ ভুলার জন্য গান শুনি বোকার মতো। কেমন বোকা জানেন? গান কি আমাদের ভবিষ্যৎ ভাবায় নাকি অতীতে নিয়ে যায়? এবার আপনাদের অতীতে কি সুখ বেশি না দুঃখ বেশি? তাহলে খামাখা দুঃখ থেকে বাঁচার জন্য আবার দুঃখে যাচ্ছেন কেন? এবার বলেন সুখ শান্তিটা কোথায় থাকে? এবার আপনি যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আপনি শুনে দেখেন আপনার ব্রেনটাও রিল্যাক্স হবে, আপনার মনটাও প্রশান্তিতে ভরপুর হবে। কারণ আপনি সেটাই শুনছেন যেটা আপনার রবের কালাম, যেটা আপনার রবের কালাম। এবার শিক্ষিত সমাজের ভাইয়েরা আমাকে একটু উত্তর দিবেন, প্রত্যেকটা জিনিসের একটা খাবার আছে না নাই? চোখের একটা খাবার, চোখের একটা খাবার আছে না? পেটের একটা খাবার আছে না? আর একটু জোরে বলেন না। তারপর আপনার হাঁটুর একটা খাবার আছে না? প্রত্যেকটা কিছুর একটা খাবার। খাবারের কাজটা কি করে? খাবার হচ্ছে জিনিসটাকে সতেজ করে, ঠিক না? এবার বলেন তো, আপনার ব্রেনের খাবার, আপনার নাকের খাবার, আপনার কানের খাবার, আপনার পেটের খাবার, আপনার হাঁটুর খাবার, বিভিন্ন জিনিসের এক একটা খাবার দিতে হয়। যে মনটা অশান্তি আছে সে মনের খাবারটা কোথায় পাবেন? কোনো রেস্টুরেন্টে তো সেই খাবার পাওয়া যাবে না, কোনো গ্যালারিতে তো সে খাবার পাওয়া যাবে না, কোনো কিছুতে তো সে খাবার পাওয়া যাবে না। এবার আমি বলছি আপনারা শুধু মিলাই যান। অনেক সময় দেবেন কোনো কিছুই ভালো লাগছে না, মনটা অস্থির অস্থির লাগে, ভালো জিনিসও খারাপ লাগে, ভালোবাসার মানুষের চেহারা দেখলেও বিষের মতো লাগে, কোনো কিছুই আর ভালো লাগে না, দুনিয়ার দাঁড়িয়ে অশান্তি অশান্তি মনে হয়ে যায়। তখন এরকম অবস্থা যদি কখনো আপনার ফিল হয়, তখন আপনি বুঝতে পারবেন, এতটুকু মনে রাখবেন, আপনার অন্তর তার রবের জিকির শোনার জন্য তৃষ্ণার্ত হয়ে আছে, তৃষ্ণার্ত হয়ে আছে। আপনার অন্তর তার রবের জিকির শোনার জন্য তৃষ্ণার্ত হয়ে আছে। রব্বে করিম কোরআনের ভাষায় যেটা আমাদেরকে জানান দিচ্ছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও আমার বান্দারা, প্রত্যেকটা কিছুর একটা খাবার আছে, একটা এনার্জি আছে। তোমার অন্তর যেখানে সুখ থাকে, শান্তি থাকে, ওইটার অস্থিরতা কমানোর একটাই ওষুধ, সেটা হচ্ছে আমি আল্লাহর জিকির শোনাইয়া দাও, আমি আল্লাহর কথা শোনাইয়া দাও, আমি আল্লাহর প্রশংসা শোনাইয়া দাও। আপনি যখন কোরআন তেলাওয়াত শুনেন, অন্তর বলে যে আমার রবের কালাম শুনতে পাচ্ছি। অন্যের দুঃখ দেখলে হাসি, নিজের দুঃখ দেখলে কাঁদি। হওয়া তো এটা মানুষের গুণ নয়। মানুষ কাকে বলে? যে অন্যের দুঃখ দেখলে কাঁদবে, যে অন্যের দুঃখকে নিজের দুঃখ মনে করবে, যে অন্যের কষ্টে নিজে কষ্ট অনুভব করবে, অন্যের জন্য সেটাই পছন্দ করবে যেটা নিজের জন্য পছন্দ করবে। এটা না মুসলমান, এটা না মানুষ। কি বলেন, ঠিক কি না? তাহলে আমাদের কিছু পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আমার দাদা, আপনার দাদা, দাদা, নানা নানি যারা বিবাহ করেছেন, হাজার কষ্ট করেও কিন্তু ডিভোর্স হয়নি। আমাদের নাতিদের আমলে এসে ডিভোর্স বেড়ে গিয়েছে। আর কোন সুস্থ ফ্যামিলি ডিভোর্স পছন্দ করে? করেন না, পছন্দ করে। তার মানে কোনো না কোনো একটা জায়গায় বেজাল লাগছে, কোনো না কোনো একটা জায়গায় বেজাল। বেজালটা কোথায় লাগছে জানেন? আমরা মদের বোতলে পানি খাওয়া, বুঝেন না? মদের বোতলে বিয়েটা আল্লাহর পছন্দের, যে সিস্টেমে বিয়ে পর্যন্ত পৌঁছাইছে এটা আল্লাহর নারাজিশ। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কথা? আপনি আমার কথা মানতে না চাইলে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি আগুনে জ্বললে দুনিয়াতে এবং পরকালে আমার কি? আমার কিচ্ছু যায় আসে না। তবে আমি আজকে এখানে বলি, আমি মুখ একটা সিস্টেম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এবার আমি আপনাদেরকে ধর্মের কথা বলবো না, ইসলামের কথা বলবো না, জাস্ট একদম নর্মাল কথা বলি। অজু বানাইলে সওয়াব আছে, এটা ভিন্ন কথা। আমি আপনাদের কাছে যুবক, বিশেষ করে যুবক ভাইরা আমাকে একটু রিপ্লাই দিন, আমি খুশি হব। অজু বানানোর পরে কেমন যেন একটু ফ্রেশ ফ্রেশ ফিল হয়, খেয়াল করছেন? আমি আপনাদের থেকে একটু শুনবো এই জিনিসটা। গোসল করে সারা শরীর ধুয়ে আসার পরও ওই রকম ফ্রেশ ফিলটাও মনে ফিল হয় না। অজু করে আসার পরে কেমন যেন একটা পবিত্র পবিত্র ভাব লাগে, একটু ফ্রেশ ফ্রেশ ভাব লাগে, একটু রিল্যাক্স রিল্যাক্স ভাব লাগে। যখন হাত
পাগুলা হাত মুখগুলা যখন আপনি মুছেন গামছা দিয়ে টিস্যু দিয়ে, তখন দেখবেন নিজের ভিতরে। আচ্ছা ওই সময় ফিরে যদি আপনাকে বলি চাই আমাকে 3টা কালি দেন, পারবেন না। আচ্ছা ঝগড়া কর, আসবে না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাকে যদি বলে ওই সাথে মারামারি কর, ইচ্ছাই করবে না। এই অজু, আমি সবার মনোযোগ, এই অজুটা হাতের, এই অজুটা চেহারার। ফাগসিলু উজুহাকুম, এই অজুটা চেহারার, এই অজুটা হাতের, এই অজুটা পায়ের, এই অজুটা শরীরের উপরের। সামান্য এই অজুর মধ্যে করার পরে আমার মতো পাপী, আপনার মতো পাপীর মধ্যে একটা পবিত্র ভাব চলে আসে, নম্রতা চলে আসে, ভদ্রতা চলে আসে। একবার কল্পনা করুন, যেই দিন আমরা আল্লাহর রহমতের পানি দিয়ে মনের অজু করে ফেলবো, সেদিন আমাদের দুনিয়াও কামিয়াব, হাসরও কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া আল্লাহর সাথে নিসবত লাগলে এটা যখন পারফেক্ট হয়ে যায়, এটার মধ্যে আর লিকিংস কমতি নাই। এবার আমি প্রশ্ন করব, আমরা কার বান্দা? নবী কার বান্দা? তা আমাদেরকে বানিয়েছেন বান্দার ক্যারেক্টারে, নবীকে বানালেন নবীর ক্যারেক্টারে। তাহলে এই নবীকে বাছাই করলেন কে? আল্লাহ যেহেতু বাছাই করেছেন, আপনারাই বলেছেন আল্লাহর বাছাইয়ের মধ্যে কোনো ভুল, তার মানে আমার নবীর মধ্যে কোনো ভুল। এবার বলেন নবীকে যা দিয়েছেন কে দিয়েছেন? তাহলে আল্লাহর দেওয়ার মধ্যে কোনো ভুল, তার মানে নবীর পাওয়ার মধ্যে কোনো ভুল। তার মানে আপনি যদি নবীকে নিয়ে প্রশ্ন করেন, প্রশ্নটা নবী পর্যন্ত থাকবে না, ওই বাছাইকৃত যিনি বাছাই করেছেন ওনার উপরে চলে যাবে। আর আপনারাই জানেন আল্লাহর ব্যাপারে 19-20 করলেই ঈমান চলে যাবে। তার মানে নবীর ব্যাপারে সন্দেহ পোষণ করা মানে আল্লাহর কুদরত নিয়ে সন্দেহ পোষণ করা, নবীর ব্যাপারে প্রশ্ন তোলা মানে আল্লাহর বাছাইয়ের মধ্যে প্রশ্ন তোলা, নবীর কুদরত, নবীর মুজিজা নিয়ে প্রশ্ন করা মানে আল্লাহর রহমত নিয়ে প্রশ্ন করা। সুতরাং নবীর ব্যাপারে ক্লিয়ার মানে আল্লাহর ব্যাপারে ক্লিয়ার, ঈমান সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার বুঝতে পেরেছেন কেন নবীর বিষয়টা কত অথেন্টিক, কেন নবীর বিষয়টা এত ইম্পর্টেন্ট? কারণ নবীর মধ্যে যা আছে সব দিয়েছেন কে? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। এবার আসেন নবীর চোখ, সুবহানাল্লাহ হয় না? নবীর ঠোঁট মোবারক, নবীর কান মোবারক, নবীর কপাল মোবারক, নবীর দাড়ি মোবারক, নবীর ওয়াদুহাওয়ালা চেহারা মোবারক। পৃথিবীর বুকে এত সুন্দর আর কেউ একটা হাদিস মনে পড়ছে বলি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, কিছু মহিলারা ওনার পাশে বসে আছে। আর আপনারা তো জানেন মহিলারা 5-10 জন হলেই একটা মিটিং, বিভিন্ন রকমের কথা ওখানে শুরু করে। তো মদিনার এই 5-6 জন মহিলা মিলে কাজ করছেন আর কথা বলছেন। কথায় কথায় উঠতে উঠতে একজন মহিলা বলে ফেললেন, আচ্ছা ইউসুফ নবী জানে কত সুন্দর ছিল, ইউসুফ নবীকে দেখে নাকি মিশরের নারীরা আপেল কিংবা লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে। দেখি তো নাই কেমন সুন্দর হতে পারে, কত অদ্ভুত সুন্দর হতে পারে। মহিলারা মিলে আলোচনা করছেন। আওয়াজটুকু আমাদের আম্মাজান আয়েশার কান পর্যন্ত পৌঁছাই গেলেন। আম্মাজান আয়েশা তাদের কথা শুনে মুস্কি হেসে বললেন, আরে তাদের ভাগ্য ভালো, ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই, আমারটাকে দেখে নাই, আমারটাকে দেখে নাই। ভাগ্য তাদের ভালো, ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই। আর এই ইউসুফের সৌন্দর্যে যদি এত মুগ্ধ হয়, আপেল কাটতে গিয়ে লেবু কেটে ফেলে, আমারটাকে দেখলে তো কলিজা কেটে খাওয়াই দিত। সুবহানাল্লাহ। মনে রাখবেন আল্লাহ সৌন্দর্য সৃষ্টি করেছেন 100 ভাগ, নমাতে হয় ভাগ, 99 ভাগ আলাদা করেছেন, 1 ভাগ আলাদা করেছেন। এই 1 ভাগকে 2 ভাগ করেছেন, 50 ভাগ সারা সৃষ্টিকে দিয়েছেন। 50 ভাগ ভাগ করে করে সারা সৃষ্টিকে দিয়েছেন। এই সারা সৃষ্টির মধ্যে পেয়ে আপনি সুন্দর আর কি, আপনি সুন্দর আর কি, ওই একখানাই। আর বাকি 50% দিয়েছেন ইউসুফ নবীকে। 100 ভাগের 99 ভাগ আলাদা, 1 ভাগ
ওই এক ভাগকে আবার কয় ভাগ? 50-50। 50 দিয়েছেন সবার মধ্যে, এই 50 পেয়ে সাগর সুন্দর, ওই 50-র অংশ পেয়ে আসমান সুন্দর, এই 50-র অংশ পেয়ে মা সুন্দর, এই 50-র অংশ পেয়ে আপনার মেয়ে সুন্দর, এই 50-র অংশ পেয়ে কত সুন্দর বান্ধবন আপনার খাগড়াছড়ি সুন্দর, ওই 50-র অংশ পেয়ে আপনি সুন্দর। আর বাকি 50 এককভাবে আল্লাহ ইউসুফ নবীকে দান করেছেন। বাকি আছে কত? 99 ভাগ। ইমাম গাজ্জালি বলে ওই বাকি 99 ভাগ আল্লাহ আমাদের নবীকে দান করেছেন। এখন চিন্তা করে দেখেন সুন্দর কারে বলে, কত প্রকারও কি কি, প্রত্যেক প্রকারের 1000টা করে উদাহরণ পাওয়া যাবে। এবার আসেন একটু খেয়াল করুন, তাহলে নবীর ভিতরে, নবীর মধ্যে, নবীর কাছে যা আছে সব কার দান? এখন আমাদের কোনো কথায় যদি নবীর ইজ্জত, নবীর সম্পর্কে প্রশ্ন আসে, প্রশ্নটা কার দিকে চলে যাবে? বলে বলেন না, কার দিকে? আর ইমানদার কখনো আল্লাহর দিকে প্রশ্ন করতে পারে? আল্লাহ করলো আলহামদুলিল্লাহ, না করলো আলহামদুলিল্লাহ, দিল আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ। আল্লাহ মুসাকে কলিমুল্লাহ বানিয়েছেন, এটারও হিকমত আছে। আল্লাহ ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছেন, এটারও হিকমত আছে। আল্লাহ নূহ আলাইহিস সালামকে প্লাবনে ফেলেছেন, এটারও হিকমত আছে। ইব্রাহিমকে আগুনে ফেলেছেন, এটারও হিকমত আছে। এটা আল্লাহর কুদরত, এটা নিয়ে প্রশ্ন করার অধিকার আমাদের কারো নাই। এটাই হচ্ছে বান্দার কাজ। তাহলে আজকে একটা জিনিস মনে রাখবেন, আমি বলছি এটুকু খেয়াল রাখবেন। আল্লাহ, ফেরেশতা, পরকাল, কবর হাসর, জান্নাত জাহান্নাম, সমস্ত নবী, সমস্ত রসুল, সমস্ত কিতাব, আমাদের নবী, তকদির, এই বিষয় নিয়ে কোনো প্রকার প্রশ্ন মনে আনবেন না। এক কথায় বলবেন, মানি বাস মানি। যদি ইমান বাঁচাতে চান, মানি বাস, এটা সবাই বলতে হবে, মানি বাস। কারণ ওগুলা নিয়ে আমরা প্রশ্ন করতে পারবো, ওই পর্যন্ত যেতে পারবো না। কারণ ওই জ্ঞান আমাদের, ওই চিন্তা আমাদের, ওই পাওয়ার আমাদের। এখন আপনি যদি এটা নিয়ে ভাবতে থাকেন, আল্লাহ কোটি সালা আসমান বানাইলো কেমনে, আপনার মরণ পর্যন্ত সময় চলে যাবে, উত্তরের উফ হইবেন না। কারণ এখানে পৌঁছানো আপনার আমার পক্ষে সম্ভব। নবী কিভাবে চাঁদ বিভাগ করেছেন গবেষণা করতে পারবেন, কিন্তু উত্তরে যেতে পারবেন না। কিছু আমাদের রেঞ্জের ভিতরে, কিছু আমাদের আউট অফ রেঞ্জ, ওগুলো হচ্ছে আমাদের আউট অফ রেঞ্জ। আল্লাহর কুদরত কখনো বান্দার রেঞ্জের ভিতর থাকে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই কথাগুলো একটু মনে রাখবেন, একটু খেয়াল করবেন। মানুষের প্রেমে পড়ে, কেউ কারো প্রেমে মুগ্ধ হওয়ার জন্য বিশেষ কয়েকটা কারণ আছে। আমি বলছি, আপনারা একটু দেখেন। কেউ কারো প্রেমে পড়ে গায়ে হলুদের হতা বলি গিয়েও না হতো না, গায়ে হলুদ তো যাদের শুধু ফেম গরি বেললে না, এটা নাই তো, না এটা নাই ফানলার আওয়াজই নিলে গা আর কেন জোর হন না। তাহলে গায়ে হলুদ, আজকাল গায়ে হলুদ নয়, আজকাল গায়ে হলুদ হলে ফ্রেমর বাজার। সোনা হোনায় চাইব নি, সিডি দিয়ে নাম্বার কান দিয়ে দিব, ঠিক না বে? ঠিক। তাহলে মুসলমান উজুরক কলে যাতে বিরোধিতা করে তো ওনারা বর্ষ হয়ে যান, কিন্তু অনার মাইয়ের উজুরে বাঁচার দেন তো অন্য হইতে লাগবে। অন তো মনে করতে লাগবে উজুরক কলে আর বিপক্ষে ন উজুরক কলে অনার মাইয়ের বাঁচার দে, অনার ফকলের বাঁচার দে। সত্যি করে হন, ফ্রেম কি বালা না খারাপ? বালা হয়ে দিব হুন্ন। বিয়ের আগে ফ্রেম কি বালা না খারাপ? জেনা করেন কি বালা না খারাপ? ইনসুর অধ্যা হন্ডাতুন বেশিরভাগ অধ্যে বিয়ের তুন, নয়তো স্কুল কলেজের তুন, ঠিক না? এখানে সাবধানে থাকবেন ভাই। নিজে বাঁচিলে বাপন নাম, নিজে বাঁচিলে বাপন নাম। আল্লাহ আর বেগুনের বুঝিবে তৌফিক দান করুন। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে ভালো লাগা সৃষ্টি হয়, ভালোবাসা সৃষ্টি হয়। আমি বলেন, আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন কি থেকে? দ্বিতীয় নম্বর, বুঝেন না মনে হয় 6 মাস হতা হইয়ে ফলগি সামাইরে দেহেতে বেড়া আছে না নাই? আরো যখন আছে না নাই? কারণ কিছু কিছু সফটওয়্যার বের হয়েছে ভয়েস পর্যন্ত চেঞ্জ করে দেয়। এদিকে আওয়াজ করবেন পুরুষের, আওয়াজটা যাবে মহিলার। তাহলে প্রেমে পড়ার জন্য কয়েকটা কারণ। প্রথমত চেহারা, তারপরে একটা হচ্ছে যে ভয়েস, তৃতীয় নম্বর নহত হাসি, চতুর্থ নম্বর, পঞ্চম নম্বর চরিত্র, ক্যারেক্টার। পঞ্চম নম্বর কি?
এবার আপনারাই বলেন এই পাঁচটার ভিতরে সবচেয়ে দামি কোনটা? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন না? বুঝলে একটা আওয়াজ দেন। মানুষ কাউকে ভালোবাসার জন্য প্রধান পাঁচটি কারণ লাগবে। এই পাঁচটি কারণের ভিতরে আমি বললাম পাঁচটি কারণ, চেহারা আছে, হাসি আছে, কণ্ঠ আছে, চোখ আছে, চরিত্র আছে। এই পাঁচটার ভিতরে শ্রেষ্ঠ কোনটা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে এই চরিত্র যখন চলে আসবে চেহারার আর দাম নাই, এই চরিত্র যখন চলে আসবে চোখের আর দাম নাই, এই চরিত্র যখন চলে আসবে হাসির কোনো দাম নাই, এই চেহারা যখন এই চরিত্র যখন চলে আসবে চেহারার সৌন্দর্যের দাম নাই। আপনার আমার সংসার জীবনের ভালোবাসা যদি চরিত্রকে মূল্যায়ন করে হতো, চেহারাকে মূল্যায়ন করে না করে, তাহলে প্রত্যেকটা সংসার ভালোবাসায় পূর্ণ হয়ে যেত। তখন আর বলতেন না আমার বউ কালা হয়েছে, আমার জামাই কালা হয়েছে, এই কথা আর আসতো না। কালা হইলো আলহামদুলিল্লাহ, না হলো আলহামদুলিল্লাহ, কারণ আমি ভালোবেসেছি তার চেহারা দেখে নয়, তার মন দেখে, তার চরিত্র দেখে। কথা বলেন ঠিক কি না? এবার আপনারা বলেন সংসার কি সুন্দর হতো কি হতো না? কিন্তু আপনি আমি ওই বুঝটা বুঝি নাই, যার কারণে ওই চেহারার ভিতর আটকাই আছে। আমি কি বুঝাতে পারলাম? এবার আসেন, কয়টা জিনিস বললাম? কয়টা জিনিস? সবাই মিলে বলবেন। এক নাম্বার চেহারা, এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, পাঁচ নাম্বার চরিত্র। বাস এটাই তো? আর কারো কোনো দ্বিমত আছে? জোরে বলেন, কারো কোনো দ্বিমত আছে? এবার আসেন চোখ। আমার নবী রাহমাতুল লিল আলামিনের মতো একটা চোখ আইনা দেখান। পৃথিবীর বুকে নবী রাহমাতুল লিল আলামিনের চোখের মতো একটা চোখ দেখান। মা যাগাল বাসার। নবী রাহমাতুল লিল আলামিনের ভয়েসের মতো, কণ্ঠের মতো, আওয়াজের মতো একটা আওয়াজ এনে দেখান। নবী রাহমাতুল লিল আলামিনের মুস্কি হাসির মতো একটা হাসি এনে দেখান। আরে এই হাসি তো এই হাসি তো এমন একটি হাসি যে হাসি দেখে বড় বড় পাথর দিলওয়ালার অন্তর পর্যন্ত গলে গিয়েছে। কত মুস্কি হাসি। তাহলে দেখেন চোখের বিষয়ে নবী 100 কণ্ঠের বিষয়ে নবী 100, হাসির বিষয়ে নবী 100, আর চেহারা মোবারকের কথা কি বলবো? সুবহানাল্লাহ, মা আজমালাকা, মা আহসানাকা, মা আকমালাকা। আর ওদিক থেকে ডাক দিয়ে বলে লাম ইয়াতি নাযীরুকা ফি নাযারিন মিসলে তুনাশুদ পায়দা জানা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জগতের সবাই সৌন্দর্যের উপমা দিতে গিয়ে বারবার চাঁদের বিষয়টাকে ডাক দেয়। চাঁদ কত সুন্দর, চাঁদ কত সুন্দর, চাঁদ কত সুন্দর। এবার বিশ্ববাসী যখন চাঁদের দিকে তাকিয়ে আছে, কল্পনার জগতে দেখা যায় চাঁদটা একদিকে তাকিয়ে আছে। এবার প্রশ্ন করে, ও চাঁদ, সবাই তোমার দিকে অপলক নয়নে তাকিয়ে আছে, তুমি আছো কোন দিকে তাকিয়ে? এবার চাঁদে উত্তর দেয়, তোমাদের জন্য আমি চাঁদ যেমন, আমি আমার চাঁদকে দেখছি। ও চাঁদ, তোমার চাঁদ কোনটা? বলে মদিনা ওয়ালা মুস্তাফা। যার গলা কেটে যায় বাহিরের চোখ দিয়ে তাকালে পরাজয়, যার গলা কাটে না সে জিতে যায় বাহিরের চোখ দিয়ে। কথা বলেন না রে ভাই। জয়ীকে পরাজয়ীকে এতটুক বুঝার জ্ঞান আপনার আমার, আমাদের সবার আছে। কারবালার প্রেক্ষাপটকে যদি আপনি আমি আমাদের জ্ঞান বিবেচনায় দিয়ে দেখি, তাহলে বাহ্যিক চোখ দিয়ে, বাহ্যিক জ্ঞান দিয়ে দেখা যায়, প্রতীয়মান হয়, ভেসে উঠে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে নজর, মাওলা আলী শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নয়নের মণি, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা, ইমাম হাসানের লাগতে জিগর ভাই ইমাম হুসাইন কারবালার ময়দানে পরাজিত হয়েছেন, শাহাদত হয়েছেন, পরাজিত হয়েছেন। পরিবার অসহায় হয়েছে, ইমাম হুসাইন পরাজিত হয়েছেন। তৃষ্ণার্ত অবস্থায় ছিলেন, ফুরাত নদী উনি জয় করতে পারেন নাই, বাহ্যিক দৃষ্টিতে উনি পরাজয় হয়েছেন। তলোয়ারের নিতে উনার গর্দান গিয়েছে, উনি পরাজিত হয়েছেন। কিন্তু আজকে আসার সময়
আপনাদের এলাকার যে মোহাব্বত করে আমাকে রিসিভ করা হয়েছে, আমি স্লোগানের আওয়াজ শুনে বারবার আমার মন বলছে যদি এজিদ মশাই তোরে একটু দেখাইতে পারতাম, আজকের পাগলের পাগলামিগুলা যদি একটু দেখাইতে পারতাম, 2022 সালেও চট্টগ্রামের মানুষেরা ইমাম হুসাইনের জন্য মাহফিল সাজাচ্ছে। জয়টা আসলে কার, তোরে যদি একটু দেখাইতে পারতাম। মানুষ টাকা কামায় রাখতে চায়, খরচ করতে চায় না। একটা মাহফিলে অনেক খরচ, 10 দিনের মাহফিলে ডবল 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 খরচ, সব বিলাই দিচ্ছে কার নাম নেওয়ার জন্য? ইমাম। এবার বলেন জয় কে? আরো জোরে। বাহিরের চোখ দিয়ে তাকালাম যখন ইমাম হুসাইন পরাজয়, কিন্তু বাস্তবতা দেখলাম ইমাম হুসাইনের জয়। ডাইনে ইমাম হুসাইনের নাম, বামে ইমাম হুসাইনের নাম, সামনে ইমাম হুসাইনের নাম, পিছনে ইমাম হুসাইনের নাম। শুধু তাই নয় রে ভাই, সমস্ত মুসলমান এই কথাই, এই বাক্যে একমত। সেটা হচ্ছে দৈনিক 5 বার আল্লাহর রহমতে আল্লাহর ঘর মসজিদ থেকে আজানের ধ্বনি উচ্চারিত হয়। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, আল্লাহু আকবার দিয়ে যে আজান শুরু হয়, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শেষ হয়ে যায়। একামতের মধ্যে আসলে আল্লাহু আকবার দিয়ে শুরু হয়, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শেষ হয়ে যায়। নামাজের মধ্যে আল্লাহু আকবার দিয়ে শুরু হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে শেষ হয়ে যায়। এই যে দৈনিক 5 ওয়াক্তে 5 বার আজানের ধ্বনি বেশি উঠে, আল্লাহু আকবারের ধ্বনি বেশি উঠে, নামাজের আওয়াজ বেশি উঠে, কোরআন তেলাওয়াতের আওয়াজ বেশি উঠে, মসজিদের মধ্যে মুসল্লির যাওয়া আসা দেখা যাচ্ছে, ঈদের ময়দানে যাওয়া আসা দেখা যাচ্ছে, রমজানের রোজা দেখা যাচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইকের যে ধ্বনিটা মক্কাতুল মুকাররমায় শোনা যাচ্ছে, আরাফার ময়দানে শোনা যাচ্ছে, মুজদালিফায় শোনা যাচ্ছে, মিনার মধ্যে শোনা যাচ্ছে, এই যে একটা ভ্রাতৃত্ব বন্ধন, এই যে ইসলামের একটা জয়, এটার ভিতরে যদি একটু ভালো করে দেখা যায়, ওই কারবালার কারণে এই জয়টাই হয়েছে। দল কয়টা? জোরে বলেন না, দল কয়টা? তো দল যেহেতু দুইটা, মতও দুই রকম, চিন্তাও দুই রকম। যেমন আমাদের দলের রাজনীতির দল আছে না, প্রধান কয়টা? 2 দলের লগো 2 রকম, 2 দলের স্লোগান 2 রকম, 2 দলের রাষ্ট্র পরিচালনার ধরনও 2 রকম। এক দল আসলে একদিকে ফোকাস দেয়, আরেক দল আসলে আরেক দিকে ফোকাস দেয়। এক দল আসলে এক দলের উন্নতি হয়, আরেক দল আসলে আরেক দলের উন্নতি হয়। সিস্টেম আছে না নাই? তাহলে ওইখানে কারবালার ময়দানের দল কয়টা? একটা হচ্ছে ইমাম হুসাইনের দল, আর একটা হচ্ছে ইয়াজিদের দল। যেহেতু দল দুইটা, স্বাভাবিক তাদের নীতিও 2 রকম, প্ল্যানিংও 2 রকম। এবার ইমাম হুসাইনের নীতি হচ্ছে মসজিদের মধ্যে, আল্লাহর ঘরের মধ্যে সেটাই চলবে, যেটা আল্লাহ বিধান দিয়েছেন, নবী রাহমাতুল লিল আলামিন বাস্তবায়ন করে গিয়েছেন। এটার একটু বেশিও হবে না, এটার একটু কমও হবে না। ও ইমাম হুসাইন, আপনার এজেন্ডা কি? আপনার চাওয়াটা কি? বলে যে আল্লাহু আকবার বলে আজান শুরু করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ করতে হবে। নবী রাহমাতুল লিল আলামিন যেভাবে আজান দেওয়া শিখিয়ে গিয়েছেন সেভাবে চলতে থাকতে হবে, সেভাবে চলতে থাকবে। সুবহানাল্লাহ, সেভাবে চলতে থাকতে হবে। মিস্টার ইয়াজিদ বলে, বুঝার জন্য বলছি, মিস্টার ইয়াজিদ বলে না না, আমি এই আইন মানব না, আমার জন্য একটু বাড়াতে হবে, আমার জন্য একটু কমাতে হবে, এই লাইনটা এমন করতে হবে, ওই লাইনটা এমন করতে হবে। যদি ইয়াজিদের জয় হয়ে যেত, আজান পরিবর্তন হতো। যদি ইয়াজিদের জয় হয়ে যেত, মসজিদ পরিবর্তন হয়ে যেত। যদি ইয়াজিদের জয় হয়ে যেত, মসজিদের আদব পরিবর্তন হয়ে যেত। যদি ইয়াজিদের জয় হয়ে যেত, রোজার সিস্টেম পাল্টাই যেত। যদি ইয়াজিদের জয় হয়ে যেত, মক্কাতুল মুকাররমা তাওয়াফের ধরন ভিন্ন হয়ে যেত। যদি ইয়াজিদের জয় হয়ে যেত, মক্কাতুল মুকাররমার সম্মানটা আগের মতো আর থাকতো না। যদি ইয়াজিদের জয় হয়ে যেত, ভাই বোনের বিয়ে চালু হয়ে যেত। যদি ইয়াজিদের জয় হয়ে যেত, মার সাথে জেনা করা জায়েজ হয়ে যেত। যদি ইয়াজিদের জয় হয়ে যেত, মদ খাওয়া জায়েজ হয়ে যেত। যদি ইয়াজিদের জয় হয়ে যেত, সুদ ঘুষ খাওয়া জায়েজ হয়ে যেত। যদি ইয়াজিদের জয় হয়ে যেত, ন্যায় নীতি থাকতো না, ন্যায় বিচার থাকতো না। আল্লাহ পাক বলে, এই পৃথিবীর বুকে আমি সেইগুলা করতে দিব না, এগুলা
হারাম হারামেই থাকবে। এজিদের জয় হলো, হারাম হারামে থাকবে। ও মাওলা তুমি কি করতে চাও? বলে যে কারবালার ময়দানে ইমাম হুসাইনের রক্তের মাধ্যমে আমি সেইগুলাকে আবার জয় করে দিব। বুঝবেন, একটা কথা সবসময় মনে রাখবেন, এটা শুধু এই মাহফিলের জন্য বলছি না, আপনার জীবনের জন্য বলছি। মাথায়, মনে, বিবেকে, ব্রেইনে একটা কথা বসায় রাখেন, যে যে পজিশনে থাকেন সমস্যা নেই, আল্লাহর প্রত্যেকটা কাজে হিকমত আছে, আল্লাহর প্রত্যেকটা কাজে কারণ আছে। যাকে সন্তান দিয়েছেন এটারও কারণ আছে, যাকে সন্তান দেয় নাই এটারও কারণ আছে। কাউকে মেয়ে দিচ্ছেন, ছেলে দিচ্ছে না, এটারও কারণ আছে। আবার কাউকে শুধু ছেলে দিচ্ছেন, মেয়ে দিচ্ছে না, এটারও কারণ আছে। কারো বিয়ে আগে হয়ে গিয়েছে, এটারও কারণ আছে। কারো বিয়ে হচ্ছে না, এটারও কারণ আছে। ওই কারণ বুঝার মতো যোগ্যতা, জ্ঞান, পাওয়ার আমাদের, জোরে বলতে হবে, আমাদের ওই ক্যাপাসিটি আমাদের, ওই নলেজ আমাদের। তাহলে আমাদের যেহেতু সেই লেভেলের জ্ঞান নেই, তাহলে আমাদের মনকে কি বলতে হবে? তুই বুঝোস না, কিন্তু যিনি করাচ্ছেন উনি তো জানে, উনি তো বুঝে। তুই একটা কাজ কর, তুই চাইলে তো লাল সাদা হবে না, সাদা লাল হবে না। তোর চাওয়াতে কোনো সূর্য চন্দ্র হবে না, চন্দ্র কখনো সূর্য হবে না। আরে তুই তো একটা মামুলি বান্দা, তো একটা কাজ কর, যেহেতু তোর পাওয়ারই নাই বুঝার মতো, যেহেতু তোর ক্ষমতাই নাই চেঞ্জ করার মতো, তাহলে ঠেকাই পরে হলো একটা কাজ কর। সেটা কি? তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ ভরসা করে দিলাম, আল্লাহর উপর ছেড়ে দিলাম। বলেন মন থেকে, মওলা তুমি যেটা করে খুশি, আমি বান্দা সেটা পেয়ে খুশি। এটা হচ্ছে বান্দার কাজ, এটা হচ্ছে কার কাজ? এবং এটাই নিয়ম। আপনি আমি এবার নিজের জীবন নিয়ে একটু গবেষণা করে দেখি, আমরা এই নিয়মে চলতেছি না বলে লাতি কুতা খাচ্ছে। কষ্ট হচ্ছে আপনাদের, আমি বুঝতেছি। যদি ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ না হতেন, আজান পরিবর্তন হয়ে যেত। আজান কি হয়ে যেত? এবার আপনারা আমরা একটা কথা বিবেচনা করতে পারি, হ্যাঁ ঠিক আছে মানলাম, কিন্তু শহীদ না হয়ে কি হতো না? মানে আজানটা ঠিক আছে, কিসের কারণে? শহীদ হওয়ার, জোরে বলেন, শহীদ হওয়ার। উনি শহীদ না হলে কি পাল্টাই যেত? হ্যাঁ পাল্টাই যেত। তা আল্লাহ চাইলে কি পারতেন না? ওনাকে শাহাদাত না করালেন, সবকিছু ঠিকই রাখলেন। মনে রাখবেন, আল্লাহ যেমন রহমান রহিম, আল্লাহ আহকামুল হাকিমিন। এবার আল্লাহ পাকের হিকমত দেখেন। আমি প্রথমেই বলেছি, রব্বে করিমের প্রত্যেকটা কাজের মধ্যে হিকমত আছে। আল্লাহ যদি দেখেন কোনো পার ভেঙে দিয়েছেন, এই ভাঙ্গার মধ্যেও কারণ আছে। আবার অনেক সময় দেখবেন নদীর মাঝখানে চর উঠে গিয়েছে, এটার মধ্যেও হিকমত আছে। বৃষ্টি ফেললেও হিকমত আছে, রোদ তুলে দিলেও হিকমত আছে। আল্লাহর কোনো কাজে বিরোধিতা করা যাবে না, আল্লাহর কোনো কাজের মধ্যে নাক গলানো যাবে না। বুঝে নিতে হবে, আপনার পক্ষে থাকুক কিংবা বিপক্ষে থাকুক, আপনার পছন্দ হোক কিংবা না হোক, আপনি বান্দা হিসেবে আপনার কর্তব্য হচ্ছে, আমার আল্লাহ যখন যা করে, যেভাবে করে, যেমন করে, আল্লাহ করবে, আলহামদুলিল্লাহ আমরা মেনে নিলাম, আমাদের কোনো আপত্তি নাই, আমাদের কোনো আফসোস নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি তো জানি আমার হাবিবুল্লাহ নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন নবী, ইন্না আতাইনাকাল কাউসারের শান ওয়ালা নবী। সারা জীবন ভর ফাতেমা ফাতেমা করে নাই, হাসান হাসান করে নাই, হুসাইন হুসাইন করে নাই, আবু বকর আবু বকর করে নাই, শুধু বলেছেন উম্মতি 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 উম্মতি। আশার বেলায় বলে উম্মতি উম্মতি উম্মতি, মক্কার পাহাড়ে বলে উম্মতি উম্মতি উম্মতি, মদিনায় হিজরতের সময় বলে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। শুধু নবীর জবানে এই উম্মতগুলোর নাম, আমরা গুনাহগার উম্মতের নাম। এবার মদিনার পাকের মধ্যে নবীর মুখে উম্মতের নাম। এবার নবী যখন সিজদার মধ্যে নামাজে উম্মতের নাম, উম্মতের নাম। এমনকি দুনিয়া থেকে যাওয়ার সময় বলে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি
হাবলি উম্মতি। হাসরের ময়দানের মধ্যে যখন সবাই চিন্তিত থাকবে, তখন রবের দরবারে সিজদার মধ্যে পড়ে গিয়ে নবী রাহমাতুল লিল আলামিন বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ, আমি আমার উম্মত ছাড়া কিছু বুঝি না, আমি আমার উম্মত ছাড়া কিছু বুঝি না। আমার উম্মত যদি কষ্ট পায়, আমি নবী মুস্তাফা সহ্য করতে পারবো না। আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী মুস্তাফা জান্নাতে গিয়েও শান্তি পাবো না। আল্লাহ পাক বলে, হাবিব আপনার মনের বাসনা আমার জানা আছে। আপনার মুখে তখনই হাসি ফুটে যখন উম্মতের মুখে হাসি ফুটে, যখন উম্মতের মুখে হাসি ফুটে। আপনার খাবার লাগে না, উম্মত খেয়ে ফেললে আপনার মন শান্তি হয়ে যায়, আপনার ক্ষুধা নিবারণ হয়ে যায়। ও নবী, ও নবী, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা ফাতারদা ফাতারদা। হাবিব আপনাকে খুশি করার সম্পূর্ণ ব্যবস্থা আমি করে রাখলাম। তোর মধ্যে একটা ব্যবস্থা হচ্ছে আপনার নূরে নজর লাগতে জিগার, আপনার রক্ত মোবারক যার শরীরে প্রবাহিত, ওই ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শাহাদাত করা হয়েছে। এটার বিচার আমি আল্লাহ হাসরের ময়দানে করব, হাসরের ময়দানে করব। ন্যায় বিচার আমি হাসরের ময়দানে করব। আপনি যেটা চাইবেন আমি সেটা দিব। এবার আমার নবী বলে যে আমি তো সেটার অপেক্ষায় আছি। আও নবী, আপনি কি চাইবেন? এবার নবী বলে, আমি ইমাম হুসাইনের রক্তগুলাকে নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াই বলবো, ও রব্বে করিম, এই ন্যায় বিচার করো, আহকামুল হাকিমিন, ন্যায় বিচার করো। আমার হুসাইন বিনা অপরাধী ছিল, তাকে শাহাদাত বরণ করা হয়েছে, আল্লাহ বিচার করো। আমার আল্লাহ পাক বলবেন, জাযা কি চান? এবার নবী বলবে, এই হুসাইনের রক্তের বিনিময়ে জাহান্নামী উম্মতগুলোকে জান্নাতে দেখতে চাই। কই ওনারা মিলন আয় কিছু ন করি। এবার বান্দায় হদ তুই না আজান দনরে। আপনি শুধু একবার বলেন, আমি আগামী 2 দিন কোন প্রকার সুদ খাবো না। দেখি কেমনে খাওয়াস আমার। কারণ শয়তান আপনাকে ভিতর থেকে জ্বালাতে পারবে, কখনো আপনার মুখের মধ্যে হারাম তুলতে পারবে না যতক্ষণ আপনি হাত দিয়ে না তোলেন। এবার আপনি যদি হাতটাকে কন্ট্রোল করে ফেলতে পারেন, আপনার সব কন্ট্রোল। আপনি যদি চোখটাকে কন্ট্রোল করে ফেলতে পারেন, আপনার সব কন্ট্রোল। আপনার যদি পাটা কন্ট্রোল করে ফেলতে পারেন, আপনার সব কন্ট্রোল। এবার একটু যদি ঠান্ডা মাথায় খেয়াল করেন, হাত, চোখ, জবান, নিঃশ্বাস, পা, সমস্ত কিছু নিয়ন্ত্রণ হয় মন থেকে। এবার মনটাকে যদি কন্ট্রোল করে ফেলতে পারেন, রাজত্ব আপনার। এবার আমি যদি আপনাদেরকে একদম গভীরভাবে একটু গিয়ে বলি, আপনারা বুঝতে পারবেন। বান্দার কাজ হচ্ছে যেমনে পারে তেমনে আল্লাহকে খুশি করা। তাহলে আমরা বুঝতে পারলাম কিছু কাজ আমাদেরকে করতে হবে। এবার সেই কাজগুলা কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। এই কথা নিয়ে তো কারো কোনো দ্বিমত নেই। এবার আমি যদি জিজ্ঞেস করি আমাদেরকে কি করতে হবে? ইবাদত করতে হবে। একটু জোরে বলেন, আমাদেরকে কি করতে হবে? ইবাদত। এবার আমি যদি একটু জিজ্ঞেস করি, আপনাদের যার যেটা মন চায় সেটা বলবেন। ইবাদত মানি? জোরে জোরে, আরো জোরে। তাহলে আপনারাই স্বীকার দিয়েছেন, আমি কিন্তু কিছু বলিনি। আপনারা বলেছেন ইবাদত ইজ ইকুয়াল টু নামাজ। তাহলে রবকে খুশি করার জন্য ইবাদত করতে হবে, ইবাদত ইজ ইকুয়াল টু নামাজ। তাহলে সুতরাং আমি আপনার কথা মানলাম, কালকে থেকে আমি নামাজ শুরু করব, কিন্তু রমজানের রোজা রাখবো না। কারণ আপনারাই তো বলেছেন ইবাদত মানে নামাজ, রোজার কথা তো বলেন নাই। হতে না রোজা রাহম করিও। আচ্ছা যাও, নামাজও পড়লাম, রোজাও রাখলাম, মা বাবার সেবা আমি করব না। করতে হবে, আপনি তো বউকে মায়া মমতা করতে হবে। আচ্ছা জান, আপনাদের কথা সেটাও রাখলাম। ওই আমার ভাইয়ের জায়গার মধ্যে দেওয়াল তোলার সময় 1 ইঞ্চি ঢুকাই ফেলবো, এটাও করা যাবে না। তো ইবাদত মানে কি? আবার হদ্দে নামাজ। শুনেন, ইবাদত ইজ ইকুয়াল টু নামাজ, এটা আমাদের মাথায় বসে গেছে। যার কারণে নামাজের প্রতি আমরা যতটুকু সিনসিয়ার, ভাইয়ের সম্পদ খাওয়ার ব্যাপারে যে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এতটুক ফিলিংস আমাদের মধ্যে নাই। এই বেজাল লাগে গেছে এই জায়গায়। মনে রাখবেন, ইবাদত মানে কি? বান্দার এমন প্রত্যেকটি কাজ, যেই কাজ বান্দা করলে রব খুশি হবে, এমন প্রত্যেকটা কাজের নামই ইবাদত। ইবাদত ইজ ইকুয়াল টু শুধু নামাজ নয়, প্রত্যেকটা এমন কাজ আপনার করার কারণে যেটা রব খুশি হবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনারা বলেন, সওয়াব কোনটাতে? ইবাদতে। সওয়াব কোনটাতে? এবার আমি প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। ক্ষুধার্তকে খানা খাওয়ানো গুনাহ না সওয়াব? কেন? এটা ইবাদত। আরেকটু জোরে বলুন না। তৃষ্ণার্তকে পানি পান করানো সওয়াব। কেন? এটা ইবাদত। কেউ চিকিৎসার টাকার জন্য পাচ্ছে না, আপনি চিকিৎসার ব্যবস্থা করে দিলেন,
এবাদত। কোন একটা মেয়ের বিবাহ হচ্ছে না, 3-4 জন ভাই দাঁড়ায় গেলেন, বাবারা দাঁড়ায় গেলেন, নিজের মেয়ের মতো বোনের মতো বিয়ে দিয়ে দিলেন, এবাদত। কেউ পড়তে পারছে না, পড়ার ব্যবস্থা করে দিলেন, এবাদত। গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, একটু খেয়াল করবেন। কেউ রাস্তা চিনছেন, আপনি শুধু তাকে একটু সেকেন্ডের দ্বারা ওই রাস্তাটা দেখাই দিলেন, এবাদত। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা প্যারাক দেখলেন, একটা কাঁটা দেখলেন, শুধু 2টা সেকেন্ড ব্যয় করে কাঁটাটা সরাই দিলেন, এবাদত। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। কারো একটা গোপন খবর জানলেন, কিন্তু বললে সে বেইজ্জত হয়ে যাবে সমাজে, আপনি জেনেও গোপন করে রাখলেন, এবাদত। আর একটু জোরে। কোন একটা জায়গায় খেতে বসলেন, আপনি নিজে না নিয়ে অন্যকে মেহমানদারি করলেন, এবাদত। আর প্রত্যেকটা এবাদতেই সওয়াব, আর প্রত্যেকটা সওয়াবেই জান্নাতে যাওয়ার রাস্তা। তার মানে কি শুনে রাখুন, সওয়াব কখন হয়? বান্দার যেই কাজে রব খুশি হয়। হাই হাই হাই, একটু একটু মনোযোগ দিবেন। বান্দার যেই কাজে রব খুশি হয় এমন প্রত্যেকটা কাজ ইবাদত হয়। প্রত্যেকটা কাজ যা ইবাদত হয়, ওই ইবাদত হলেই ফেরেশতা সওয়াব লিখতে শুরু করে। তাহলে সিস্টেম হচ্ছে এটা, নাকি আর কোন সিস্টেম আছে মনে হয়? তাহলে আমাদের কাজ করতে হবে কার খুশির জন্য? জোরে বলেন না কার? আর একটু জোরে বলেন। যদি করতে পারি সাকসেস, করতে না পারে ফেল। কারো কোনো দ্বিমত? এবার বাস্তবতায় আসেন। আমরা একটা মসজিদ বানাইলেও সওয়াবের জন্য বানাই না? ভুল বললে আপনারা বলেন, আমি বললাম। মসজিদে দান করলেও সওয়াবের জন্য দিই, কাউকে দান দিলেও সওয়াবের জন্য দিই। আমি জিজ্ঞেস করলাম, ভাই শুনছেন আমার কথা? সবাই শুনতে পাচ্ছেন? আমি জিজ্ঞেস করলাম, ভাই খাওয়াইলেন মনে হয় মানুষদেরকে, কেন? সওয়াবের জন্য। মাশাআল্লাহ। তো এতগুলো সওয়াব দিয়ে কি করবেন? বলে যে সবগুলো গাঁটটি বানতেছি। কি করবেন? সওয়াবের গাঁটটিটা ফাল্লায় তুলে দিব, ফাল্লায় তুলে দিলে বাড়ি হলেই জান্নাত। বাপরে বাপ, ঠিক না? কয় হ্যাঁ। এবার আসেন, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করছি, আপনারা উত্তর দিবেন। আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা? তাহলে একটু আলাদা রাখেন। স্রষ্টা। ফেরেশতা, জান্নাত, মানুষ, জিন, আর একটু জোরে, আসমান, জমিন। এবার স্রষ্টার সৃষ্টিতে রোল নাম্বার 1 কার? আশরাফুল মখলুকাত রব কাকে বলেছেন? মানুষকে। একটু বলেন কে? রোল নাম্বার 1 কে? আরো জোরে বলেন, রোল নাম্বার 1 কে? তাহলে স্রষ্টার সৃষ্টিতে রোল নাম্বার 1 যদি আপনার হয়, ফেরেশতার হচ্ছে কয় নাম্বার? জোরে বলেন। ফেরেশতার যদি রোল নাম্বার 2 হয়, জান্নাতের রোল নাম্বার? আরো জোরে বলেন। তাহলে আপনার রোল নাম্বার 1, ফেরেশতার রোল নাম্বার 2, জান্নাতের রোল নাম্বার 3। তাহলে আপনি এই রোল নাম্বার 1 হয়ে 3 খুঁজেন কেন? আপনার রোল নাম্বার 1 যোগ্যতা থাক না থাক, আপনার রব বলেছেন আমার এই মানুষ শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত। আপনার আমার যোগ্যতা থাক, আপনার আমার যোগ্যতা থাক, কিন্তু আপনি আমি ফেরেশতার তুলনায় শ্রেষ্ঠ, জান্নাতের তুলনায় শ্রেষ্ঠ, কারণ আপনার রব আপনাকে রোল নাম্বার 1 দিয়েছে। তাহলে আপনার রোল নাম্বার কত? জান্নাতের রোল নাম্বার 3, জান্নাতের রোল নাম্বার। তাহলে আপনি এখন 1 হয়ে এতদিন খুঁজছেন কি? নামাজ দেওয়ার পরে হাদিস এখন বললে আপনাদের মিল খুঁজে পাবেন। ওলামায়ে কেরামের জবান অনেক শুনেছেন, হাসরের ময়দানে এমন কিছু নামাজি যাবেন, আল্লাহ তাদের নামাজকে তাদের চেহারার দিকে, জানেন না মনে? একটু বলেন না। রোজাগুলো তাদের চেহারার দিকে। কেন? কি নাই যে? শুনেন, আল্লাহ পাক বলবেন, বান্দা নামাজ পড়েছো? ইয়া রব পড়েছি। কেন পড়েছো? সওয়াবের জন্য। কি করবা সওয়াব দিয়ে? আল্লাহ ওই যে জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা, ওই জান্নাতটা চাচ্ছি। রব বলেছে তুমি নামাজ পড়েছো জান্নাতের জন্য, রোজা রেখেছো জান্নাতের জন্য, হজ করেছো জান্নাতের জন্য, যাকাত দিয়েছো জান্নাতের জন্য। আমি রবের জন্য কি করলাম? আফনকল কেন ভরগি? এত বড় বাস্তবতা দেখার পরেও যদি আমাদের চোখ না খুলে, আর কিচ্ছুতে চোখ খুলবে বলে আমার মনে হয় না। হৃদয়ের খুলে দাও না প্রভুর প্রেমে মন
এই নিখিল জাহান আল্লাহ আল্লাহ রবে সবই দিওয়ানা প্রভুর প্রেমে মন সাড়া দাও না। সবাই একই আওয়াজে হৃদয়ের খুলে দাও না প্রভুর প্রেমে মন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। কারণ আমাদের জীবন একদম অল্প না, অর্ধেক জীবন কিন্তু শেষ। আগে এক সময় মানুষ মারা যাইতে 60-70 বছর লাগতো, এখন তো হুন্ডা নিয়ে বাইরে হইছে আর ফেরত আসে নাই। ইদানিং কিন্তু হুন্ডার অ্যাক্সিডেন্টটা বেড়ে গেছে। আপনারা কিভাবে জানেন আমি জানি না, কিন্তু আমার নলেজে বলে যে হুন্ডার অ্যাক্সিডেন্টটা বেড়ে গিয়েছে। এটার কারণটা হচ্ছে আমরা স্টাইল করতে গিয়ে, স্ট্যান্ড করতে গিয়ে, ওই যে কি কতগুলো নাম আছে, আমি তো মূর্খ মানুষ, এত কিছু জানি না। ওই স্টাইলগুলা করতে গিয়ে সামান্য একটা মজা, অন্যকে মজা দেওয়া, অন্যের কাছে একটা বাবা পাওয়ার জন্য, এটা যে একটা শয়তানের চক্রান্ত আমরা হয়তো বুঝতে পারিনি। ওগুলা করতে গিয়ে একবার না হয় হয়েছে রাইট, দুইবার না হয় হয়েছে সঠিক, তিনবার না হয় সঠিক, একবার ভুল হয়েছে, বাস সে এমন ভাবে চলে গেছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, না হয় কোমায় পড়ে আছে, আর না হয় বেঁচে থাকলেও শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আর ঠিক নাই, সুন্দর জীবন যাপনের কোনো সুযোগ নেই। সেজন্য আমি অনুরোধ জানাবো, যারা বাইক চালায় আল্লাহর ওয়াস্তে, আল্লাহর মহাব্বতে আপনি চালান, নিষেধ নেই, কিন্তু সেটা নিয়ম মোতাবেক চালান। সামান্য আপনি একটা স্পিডে চলে যাবেন, অনেক সময় এমন স্পিডে চলে যায় পাশের মানুষ 1 সেকেন্ডের ভিতর গাড়িটাও দেখে না। যে চালায় সে মনে করে কি বাবা সবাই আমাকে ভালো বলছে। আরে ভাই, আপনাকে তো দেখেই নেই, ভালো আর কি বলবে, আপনাকে তো চিনেই না, বলো আর কি বলবে। বরঞ্চ এই সমস্ত কাজ যারা করে তাদেরকে কিন্তু ভালো মানুষরা কখনো ভালো চোখে দেখে না, কেমন যেন তাদেরকে একটু ডেসপাইট চোখে দেখে। সেজন্য আমি যুবক ভাইদেরকে অনুরোধ করব, চালান, কিন্তু আপনি এমন ভাবে চালান যেভাবে চালালে আপনার বাইকের ইজ্জত বাড়বে, আপনার ইজ্জত বাড়বে। হ্যাঁ, অনেকে বলবে আমার সাথে রেস লাগাও, অনেকে বলবে আমার সাথে তুমি প্রতিযোগিতায় পারবা না, সেজন্য রেস লাগাচ্ছ না। মনে রাখবেন, এগুলো ব্যক্তির কথা নয়, শয়তানের কথা। আপনাকে সে ওই জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য, অ্যাক্সিডেন্ট করানোর জন্য এরকম পায়তারাগুলা করছে। আর নিজের ভালো নাকি পাগলও বুঝে, সামান্য কিছু ইচ্ছাকে বাদ দিলে জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমার কথা কি কেউ কষ্ট নিয়েছেন? আমি তো আমার ভালোর জন্য বলিনি, আমি আমাদের সবার ভালোর জন্য বলেছি। দেখেন, আপনি যে বাইক চালাচ্ছেন, আপনি না হয় 100% কন্ট্রোলে, ওইখান থেকে যে গাড়িটা আসছে ভুল যদি ওরও হয়, তারপরও আপনার লস। আপনার ভুল হলে তো আপনার লস আছে, ওদিকের ভুল হইলো আপনার লস। আচ্ছা, জোরে চালাচ্ছেন, একটা বড় বিসি পড়ছে, বুঝেন না মনে কথাটা। মোটরসাইকেল আপনি আউট অফ স্পিড চালাচ্ছেন, হঠাৎ একটা বিচি পড়ছে কিংবা মার্বেল পড়ছে, হতে পারে, অবস্থাটা কি হবে? গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট করছে, ওই মাথায় গিয়ে পড়বে, তো গাড়ি তো আবার আসবে, আপনি কিভাবে আসবেন? একটাবার মোটরসাইকেল এইভাবে স্পিডে চালানোর আগে মার চেহারার কথাটা একটু মনে করিয়েন, বাবার চেহারার কথাটা একটু মনে করিয়েন। কত কষ্ট করে আপনাকে বড় করেছে, কত কষ্ট করে আপনার মা আপনাকে দুনিয়াতে এনেছে, কত যত্ন করে আপনাকে লালন পালন করেছে। ওই মায়ের বুক খালি করার অধিকার আপনার নাই, ওই মায়ের চোখ থেকে পানি ফেলার অধিকার আপনার নাই, আমার নেই। মা বাবাকে কান্দানোর, কষ্ট দেওয়ার অধিকার আমাদের কারো নেই। সেজন্য মা বাবা যেভাবে খুশি হয় সেভাবে চলাটাই সন্তানের কর্তব্য। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহর ওয়াস্তে আমার কথায় কষ্ট নিবেন না, বাস্তব যেটা সেটা ভেবে দেখবেন। আপনি জীবন আপনার, মোটরসাইকেল আপনার, যা মন চায় তা করেন, এমন কিছু করেন না লেঙ্গা হইয়া সারা জীবন যেন চলতে হয়। এখন আপনাদের যুবক বয়স, 5 বছর পর আপনাদের বিয়া, একটা কাটা নিয়ে বিয়েতে যাবেন? মামাতের তো মাইও তো বাজাই, তুমি মা তো না বাজি, জিবে আই লাভ ইউ আছে, ইব দাইব, ইব জোর হনাইব, কিন্তু দুনিয়ার নিয়ম করুণা ন দেহ না ভাই। আপনার কল কেন ভরগি? এত বড় বাস্তবতা দেখার পরেও যদি আমাদের চোখ না খুলে, আর কিচ্ছুতে চোখ খুলবে বলে আমার মনে হয় না। আল্লাহর ওয়াস্তে একটু বুঝার চেষ্টা করবেন। তাহলে রবের প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই?
রবের প্রিয় বান্দা যদি আমরা হতে চাই, সবার উদ্দেশ্য বলছি, আপনাদেরকে বলার মাধ্যমে আমি নিজের মনকে শোনাচ্ছি। রবের প্রিয় বান্দা যদি হতে চাই, আমাদেরকে কিছু কাজ করতে হবে, কিছু কাজ বাদ দিতে হবে। এই কথায় কারো কোনো দ্বিমত আছে? এবার আসেন, আওয়াজটা আমার খুব মজা লাগতেছে, বৃষ্টির আওয়াজটা না আমার খুব মজা লাগতেছে, সেজন্য বারবার আমি ওদিকে চলে যাচ্ছি, সেজন্য থেমে যাচ্ছে। আচ্ছা যাই হোক, আমি কিছু কথা বলবো, আপনারা শুধু বলবেন করতে হবে না ছাড়তে হবে। আপনারা যেটা মন চায় সেটা বলবেন। নামাজ, রবের প্রিয় বান্দা যদি হতে চায়, কিছু কাজ করতে হবে, কিছু কাজ ছাড়তে হবে। তা চলেন কিছু করার লিস্টিটা করি, কিছু ছাড়ার লিস্টিটা করি। আমি বলবো না, হুজুররা বলবে না, আপনাদের যেটা মন চায় আপনারা সেটা বলবেন, আমি শুধু আপনাদেরকে বলে যাব, আপনারা শুধু সিদ্ধান্ত নেবেন। নামাজ, রোজা, হজ, যাকাত, বড়দের সম্মান, মা বাবার সেবা, মা বাবার কথা, মা বাবার কথা, ছোটদেরকে স্নেহ, তৃষ্ণার্তকে পানি, ক্ষুধার্তকে খাবার, অসহায়কে সাহায্য, অসহায়কে সাহায্য, রুগীকে দেখতে, রুগীকে দেখতে, রুগীকে সাহায্য, সুন্দর করে কথা, মানুষের সামনে কথা বলতে গেলে মুচকি হেসে কথা। আমি বলি নাই, আপনারাই বলেছেন, ঠিক আছে? এবার আবার বলছি, আপনারা বলেন। সুদ ছাড়তে হবে, সুদ, ঘুষ, বেয়াদবি, রাগ করা, হিংসা করা, অহংকার করা, অহংকার করা, বদনাম করা, গীবত করা, অন্যের ক্ষতি করা, জায়গা দখল করা, ভূমি দখল করা, টাকা মেরে খাওয়া, 1 মাসের বলে 10 মাসের জন্য টাকা নেওয়া, যেগুলা করতে হবে সেটাও আপনারা বলেছেন। এই জিনিসটা বুঝবেন, কি কি বাদ দিতে হবে রবের প্রিয় বান্দা হওয়ার জন্য, সেটাও আপনারা বলেছেন। তার মানে আমরা সবাই জানি, এসব কথা বলে না, কি করতে হবে সেটাও, কি বাদ দিতে হবে সেটাও। এবার আমি যদি জিজ্ঞেস করি পারি না কেন, সবাই এক বাক্যে বলবে কেন করতাম, উইতে আসা দে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? বুঝলে একটু রিপ্লাই দিবেন। যখন জিজ্ঞেস করবো ভাই জানার পরও করো না কেন, জানার পরও বাদ দাও না কেন, বলে যে হুজুর চাই তো। মাঝে মধ্যে চিন্তা করি কালকে থেকে নামাজ শুরু, ওই কালকেটার আজকে পর্যন্ত আসে নাই, তো পারো না কেন, বলে যে ওই বলে না, বলে না শয়তান। সবাই এখন দোষ দিছে কার? একটু জোরে বলেন, সবাই এখন দোষ দিছে কার? আরো জোরে বলেন, সবাই এখন দোষ দিছে কার? শয়তানে ইউতিয়ে ইতিয়ে হদ দে আয় কি জি। আমি কোরআন একটু পরে আনছি, আগে কোরআনের মাফহুমটা বুঝেন। শয়তানে ওখান থেকে দাঁড়ায় বলে আয় কি ইচ্ছি, এবার একজনে দাঁড়ায় বলে তুই না সেই যে আমারে সারা রাত ঘুমাইতে দেস নাই, সারা রাত মোবাইল চিবাইছস, বলে যে হ আমি তো সে। তাহলে ক দোষ কার? ক দোষ আমার, মানলাম। তা আমি চিবাইছি, তুই চিপছস কেন? তুই তো আমার খাস না ফরস না, তাহলে আমি শয়তানে বলছি মোবাইল চিপ, তুই চিপলি কেন? সে বলে যে পাঠগুলো বুঝবেন, এগুলো বুঝতে পারলে জীবন একদম ইজি ভাই, একদম ইজি। কেন সুখের তালাশ করেন? সুখদাতাকে খোঁজেন। সুখদাতা যদি আপনার হয়ে যায়, আগুনের মধ্যে পড়ে আপনি সুখে থাকতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন যে ঠিক বললে সওয়াব নাই, সুবহানাল্লাহ বললে সওয়াব আছে। আরেকটু জোরে, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াস্তে একটু বুঝার চেষ্টা করবেন, মেহেরবানি। তো শয়তানে বলে আমি বললাম তুই দললি কেন? এবার আমি বলি, আপনারা দেখেন, সারা রাত ঘুম নাই, যখন মসজিদ থেকে আজানের শব্দ আসে, আল্লাহু আকবার,
আকবার। মানুষটা বেগুন মরা, বেগুন মরা, বেগুন মরে গি সাদা হরান আওয়াজ, আওয়াজ নাই। খবরস্থানত আওয়াজ আছে না, এন্ডও যদি আওয়াজ ন তাহে বেগুন জিন্দা খবরস্থান নহবু নাই নরে কেন আওয়াজ দি হয় না আজান দনের ওয়ান ওয়ারে। এবার বলেন গুমটা দিছে ওই আনাই দিছে কে? শয়তানে কি করছে? ফিরি ফিরি থেরাপি মেসাজ, সে চিপতেই আছে, আমরাও তার ফাঁদে পা দিয়ে। আমি বলছি আপনারা শুধু জীবনের সাথে মিলাবেন। এখানে অনেকেই আছে রাতে একটু দেরি করে এসেছে, চিন্তা করেছে ফজরের নামাজটা পড়ে ঘুমাবো, কিন্তু আর পড়াটা হয় নাই, এরকম অনেকেই এখানে আছে। অনেকেই আছে মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছে আমি আজকে ফজরে উঠবই, কিন্তু অ্যালার্ম বাজতে বাজতে সবাই উঠে গেছে, সে আর উঠতে। এগুলা কি আমি বানাই বলছি নাকি জীবনের বাস্তবতার সাথে মিল আছে না? প্রবলেমটা কোথায় সেটা আমরা কখনো ভাবার চেষ্টা করি নাই। মনে রাখবেন, ডাক্তারের কাছে যান রোগ যখন হবে, ডাক্তার আপনাকে চেক আপ দেয় কেন? যেন আপনার রোগটাকে বের করতে পারে কোন গোড়ায় সমস্যা, তারপরে সেই গোড়ার জন্য সেই অনুযায়ী ওষুধ দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা?